ওকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? লাইভ হয়ে গিয়েছে উইথ দুবাই হল বিডি 2.0। ওকে, সো আমি হচ্ছে কি এখন এই মুহূর্তে মেকআপ ছাড়া আমার অরিজিনাল ফেস নিয়ে চলে আসছি লাইভে। এন্ড মেকআপ মাত্র তুলেছি, সারাদিনের মেকআপ মাত্র তুলে লাইভে আসছি, এই কারণে একদম ফেস পুরো লাল হয়ে গেছে। সো এক্সকিউজ মাই ফেস, এখন হচ্ছে আমি মেকআপ করে সুন্দর হয়ে যাব। ওকে, সো সবার আগে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে মাই ফেভারিট ডক্টর রাসেলের এই 24K গোল্ড সিরামটা। এইটা দিলে মাঝে মাঝে এমন হয় ময়শ্চারাইজারও দেওয়ার লাগে না, এন্ড এটা অনেকগুলা কাজ করে এট দ্য সেম টাইম। ও পুরা স্বর্ণের সিরাম এটা, ঠিক আছে? এটা হচ্ছে পুরা গোল্ডের সিরাম, লুকস বিউটিফুল, রাইট? ওকে, মেকআপ ছাড়া দেখার জন্য সবাই চলে আসছে, একেবারে দৌড়ে দৌড়ে চলে আসছে। ওকে, সো দেখো আমার স্কিনের অবস্থা দেখাই তোমাদেরকে। হ্যাঁ, আমার মানে দিস ইজ মাই একদম র স্কিন, কোনো কিছু দেয়া নাই এখন ফেসের মধ্যে। অনেক ডার্ক সার্কেল, এটা খুবই স্বাভাবিক ইঞ্জিনিয়ারদের, কারণ তারা অনেক রাত জাগে। ইটস অ্যাবসলিউটলি ওকে। আমি যে পরিশ্রম করি, হ্যাঁ, সেটার ফল হচ্ছে গিয়ে আমার ডার্ক সার্কেল অ্যান্ড এভরিথিং। এনিওয়েজ, সো আমি হচ্ছে গিয়ে ফেসে সবার আগে এটা দিচ্ছি। হ্যাঁ, মানে মেকআপ দেখার জন্য সবাই চলে আসছে। আচ্ছা, আমার চোখ দিয়ে এরকম পানি পড়তেছে কেন? ও আচ্ছা, মাত্র লেন্স চেঞ্জ করছে এই জন্য। এনিওয়ে, সো এটা দিয়ে এটার অনেকগুলা তোমার বেনিফিট আছে। সেটা হচ্ছে এটা স্কিনটাকে সফট করে, তারপর এটা হচ্ছে রিঙ্কলস দূর করে, তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে এই সিরামটা। তারপরে এটা সবচেয়ে ভালো ব্যাপার কি, এটা হচ্ছে অ্যান্টি এজিং একটা সিরাম। যাদের এজ মোটামুটি 20+ তারা সবাই এটা ইউজ করতে পারবে এরকম। এটা দেওয়ার পরে দেখবে কি স্কিনটা কেমন জানি গ্লোই হয়ে গিয়েছে, একদম গ্লোই 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 হয়ে গিয়েছে। ওকে, সো হাই আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, এটা কি কথা? এনিওয়েজ, সমস্যা নাই। আজকে আমি অনেক সুন্দর একটা মেকআপ লুক করব। তোমরা যে লুকটা পছন্দ করো আমার রিসেন্টলি, অনেক অনেক কাজল টাজল দেয়া। দেখো একটু আগে স্কিনের অবস্থা কেমন ছিল, এখন ইনস্ট্যান্ট স্কিনের অবস্থা কিভাবে ভালো হয়ে যায়, এটা শুধু তোমরা দেখো এখন। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা এটাকে মানে ফেসে অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দিব। দেখবে যে ফেস একদম সুন্দর হয়ে লাইফ চল ট্রাইং টু রিকানেক্টিং চলে আসে কেন, ওয়াই? এনিওয়েজ, ও আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে নর্মালি যখনই আমরা কোনো লাইভে আসি ব্লগাররা, তোমরা দেখো অনেক সুন্দর, ও মাই গড কিভাবে এত সুন্দর এত সুন্দর পিঙ্ক লিপস কিভাবে। একটা সিক্রেট তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে দুবাই হল বিডির এই একটা বেনেটেন্ট আছে। এই বেনেটেন্টটা দিয়ে ঠোঁটটাকে গোলাপের ঠোঁটের মতো করে ফেলা যায়, ঠিক আছে? দেখবো তোমরা, ম্যাজিক দেখাই। দেখো এখন হচ্ছে একদম নিউট্রাল লিপস, মানে একদম অ্যাজ ইউজুয়াল নর্মাল লিপস যেরকম হয় সেরকম না। দেখো এখন আমি জাস্ট লাইভের আগে যদি এটা দিয়ে আসতাম, এটা কিন্তু মানে হচ্ছে গিয়ে তোমার ঠোঁটের মধ্যে এভাবেই থাকবে, এত ন্যাচারালি তোমার ঠোঁটটাকে মানে কি বলে এটাকে পিঙ্ক ক্লিপস বানিয়ে দিবে এত ন্যাচারালি যে তোমার মানে মানুষ দেখে ধরতেই পারবে না। সামনাসামনি ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে কেউ ধরতেই পারবে না যে তোমার ঠোঁটে তুমি কোনো কিছু দিয়েছো। মানে এত ন্যাচারাল একটা টিন্ট এটা। এবং এই বেনেটেন্টটার প্রাইস হচ্ছে মাত্র 780 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে দুবাইয়ের একটা ব্র্যান্ড, রোজবেরি ব্র্যান্ডের একটা বেনেটেন্ট। এবং আমার আরেকটা বেনেটেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার বেনিফিটের বেনেটেন্ট। হ্যাঁ, সেই বেনেটেন্ট যখন হচ্ছে গিয়ে আমি কিনেছিলাম খুব সম্ভবত 3500 টাকা দিয়ে কিনেছিলাম, বাট সেম এরকম। ওকে, সো আমি দুবাই হল বিডির সাথে তো অনেক বছর ধরে কাজ করছি। তোমরা অলরেডি দেখো আমার ফেস কিন্তু অলরেডি একটু রেডিয়েন্ট গ্লো চলে এসেছে, তাই না? এই রেডিয়েন্ট গ্লো চলে আসার কারণ হচ্ছে গিয়ে দিস। আজকে হচ্ছে গিয়ে মেকআপ লাইভে কোনো ধরনের কোনো সিক্রেট থাকবে না। দ্যাটস আ প্রমিস ফ্রম মি টু ইউ। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, সো গেল হচ্ছে গিয়ে আমাদের এই আমার ইঞ্জিনিয়ারিং পড়া যারা জিজ্ঞাসা করছো, আমি সিএসসি নিয়ে পড়ছি অ্যান্ড অলমোস্ট শেষ আলহামদুলিল্লাহ। সো এরপর থেকে হচ্ছে গিয়ে পণ্ডিতি শুরু হবে, কাজ 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 কাজ, আরো কাজ অনেক বাড়বে। এনিওয়েজ, ওইসব কথা বাদ দিই। এখন আরেকটা জিনিস আসছে নতুন, সেটা হচ্ছে গিয়ে একটা
লিপ হাইড্রেটনার এটা কি আসল স্টোন কি আমি জানি না। এনিওয়েজ এটা হচ্ছে একটা লিপ গ্লসের মতো, কিন্তু এটা না লিপ প্লাম্প করে, মানে হচ্ছে তোমার লিপস ন্যাচারাল লিপস থাকবে, কিন্তু আজকে সব সিক্রেট বলে দিব লাইভে, ঠিক আছে? তোমার লিপস ন্যাচারাল লিপস থাকবে, কিন্তু একটা বোটক্স ফিলার টাইপের একটা মানে ফ্লাফি একটা লুক দিবে তোমার লিপসে নাকি এটা। সো ইজ ইট ট্রু আমি জানি না, এটা আমি আগে ইউজ করি নাই, সো আমি জানি না, এটা লাইভে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। এটাও রোজবেরি ব্র্যান্ডের, রোজবেরি ব্র্যান্ডটা হচ্ছে দুবাইয়ের। হ্যাঁ, যেহেতু উইন্টার অলমোস্ট চলেই আসছে, সো এটা তুমি এমনিতেও টিনটার সাথে ইউজ করতে পারবা। আবার হচ্ছে গিয়ে তুমি যদি চাও যে লিপস্টিকের উপরে আমি ইউজ করব, তুমি লিপস্টিকের উপরে ইউজ করতে পারবে। এখানে না দুইটা থাকে, একটার মধ্যে একটা হচ্ছে গিয়ে তোমার একদম কালারলেস এরকম, আর একটা হচ্ছে একটু হালকা পিঙ্কি। দেখো তোমাদের সামনে লিপ ফিলার করে চলে আসছি। ওকে, এগুলো হচ্ছে টুকটাক বলতে পারো যে সিক্রেট। এটা একটু পরে দেখবে যে ঠোঁটটা আরো মানে ফুলিয়ে দিয়েছে, হালকা একটু ফুলা ফুলা টাইপের এরকম হবে। আল্লাহই জানে কেন লাইভে এত সমস্যা হচ্ছে, লাইভ চলতে চলতে বন্ধ হয়ে যায়, এরকম হওয়ার কারণ কি আমি জানি না। এনিওয়েজ এক্সকিউজ মাই ডার্ক সার্কেল। হ্যাঁ, ডার্ক সার্কেল, র্যাশেস, ছোপ ছোপ দাগ, কারণ আমি ঠিক মতো সানস্ক্রিন ইউজ করি না। এগুলা একদমই আই থিঙ্ক একটা নর্মাল মানুষের জন্য নর্মাল, তাই না? আমি তোমাদের কাছে একদমই ফেক কেউ হয়ে আসতে চাই না। সিরামটা আরেকবার দেখো, স্ক্রিনশট নেই। হ্যাঁ, ওকে, এই যে গোল্ডের সিরাম, 24K গোল্ড সিরাম, এটা অনেকগুলো কাজ করে আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, ও এটা রিঙ্কলস দূর করে, স্কিন ব্রাইট করে, ইউথফুল স্কিন বানিয়ে দেয়, এন্ড সবচেয়ে বড় কথা মেকআপের আগে যদি এটা ইউজ করা হয় তাহলে স্কিনটা খুব সুন্দর প্লাম্পি থাকে, গ্লোই থাকে, ভালো লাগে। ওকে, সো ইউ ক্যান ট্রাই দিস আউট। এটা অনেক দিন ধরে আমি এটা এখনই লাইভে আমি ইউজ করলাম, মাত্র নতুন বোতল, বাট এর আগে আমার ইউজ করার অভিজ্ঞতা আছে এটার, এবং এটা খুবই সুন্দর স্কিন মানে স্কিন ট্রিটমেন্ট হিসেবে কাজ করে লিটারালি, সো ইটস গুড। ওকে, আইশি সরকার আপুর জন্য এটা দেখালাম স্ক্রিনশট নেওয়ার জন্য। ওকে, সো গেল এটা। এবার হচ্ছে গিয়ে আমরা মেকআপ শেকআপ শুরু করে দিই। অনেক নতুন নতুন প্রোডাক্টস আসছে, আমি খুবই এক্সাইটেড, অনেক কিছু আসছে। এগুলো হচ্ছে গিয়ে তোমার লিকুইড ব্লাশার, এটা আমরা ইউজ করব। আইশ্যাডো আসছে নতুন, কিন্তু আইশ্যাডো তো ভেঙে ফেলছি একটা, মানে আমি ভাঙি নাই, কুরিয়ার হয়ে আস্তে আস্তে এরকম ভেঙে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। একটা সুন্দর আইশ্যাডো, অনেক কিউট একটা আইশ্যাডো বের করেছে রোজবেরি, দেখো। এগুলো হচ্ছে, এটা হচ্ছে দুবাইয়ের একটা ব্র্যান্ড। এই আইশ্যাডোটা এত কিউট, ওয়াও, আল্লাহ, এটা পুরো একটা ডিওরের এরকম একটা আইশ্যাডো প্যালেট কিনতে গিয়েও কিনে নেই, ভাগ্যিস। এটা এখন একদম রিজনেবল প্রাইসে তোমরা পাবা এখানে। ঠিক আছে, আলাদা করে কাগজ লাগানো, এটা কেন? এটা দিয়ে আজকে আমরা সুন্দর করে একটা আই লুক ক্রিয়েট করবো। ওকে, দেখো এটা কি সুন্দর একটা আইশ্যাডো প্যালেট, এটা অনেক এক্সাইটিং। আর কি কি আছে আমার কাছে দেখি, অনেক কিছু আসছে। লিকুইড হাইলাইটার দিয়ে তারা স্কিনটাকে একটু চকচকা বানাই দেখি। লিকুইড হাইলাইটার কি একটাই আসছে, আর আসেনি শেড? ওকে, যে শেডটা আমার কাছে, না আরেকটা শেড আসছে তো। ও ফেস অয়েল, ফেস অয়েল ইউজ করতে হবে তো, ফেস অয়েল ইউজ করে ফেসটাকে আর একটু চিকচিকা বানাই দিই। দাঁড়া, ফেস অয়েলের গ্লো দেখো শুধু, দেখেছো? এটা হচ্ছে রোজবেরি ব্র্যান্ডের প্রোডাক্ট, একদম রিজনেবল প্রাইসে, পুরো একদম হাই এন্ড। ওকে, মেকআপ করার আগে স্কিনটাকে প্রিপেয়ার করাটা সবচেয়ে বেশি জরুরি। যাদের ড্রাই স্কিন তাদের জন্য হচ্ছে গিয়ে এই রোজ অয়েল না, এটা অ্যাকচুয়ালি রোজবেরি ব্র্যান্ডের গ্লো এনহ্যান্সার ফেশিয়াল অয়েল। হ্যাঁ, এই অয়েলটা দিয়ে সুন্দর মতো করে তুমি ফেসটাকে আগে প্রিপেয়ার করে নিলে ফেস অয়েল দিয়ে, দেন হচ্ছে গিয়ে দেখবা তোমার মেকআপ এত সুন্দর গ্লোই হয়ে যাচ্ছে যে ইউ লাভ ইট। ওকে, সো এমন না যে আমার ন্যাচারাল স্কিন এরকম গ্লোই, আমি হচ্ছে গিয়ে সব জিনিস মেখে মেখে স্কিনটাকে গ্লোই বানিয়ে দিয়েছি, দ্যাটস ইট। ওকে, সো এটা যারা মেকআপ ছাড়া দেখার জন্য স্কিন কেয়ার ভিডিও করো না, না আপু স্কিন কেয়ার ভিডিও করি না, কারণ স্কিন কেয়ার ভিডিও করার জন্য ওই প্রোডাক্টগুলো আমার তো ইউজ করতে হবে। এখন আমার স্কিনে যেহেতু সার্জারি করা নাই, বা আমার স্কিনে কিছুই করা নাই, আমি একদম ন্যাচারাল এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। সো দেখা যায় যে
কোনো একটা কিছু প্রমোট করার আগে আমার তো ট্রাই করতে হবে, বাট একটা স্কিনে কয়টা জিনিস ট্রাই করা যায়। তারপর আমি অনেক কিছু ট্রাই করেছি, এর মধ্যে অনেক কিছু ট্রাই করেছি এবং অনেক সময় স্কিনের মধ্যে অনেক 12টাও বাজিয়েছি, এই কাজও করেছি। সো এই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। আর এত বেশি ফেকনেস বেড়েছে যে আমার পক্ষে মানে রিস্ক হয়ে যায় আর কি, যে আমি নিজে ট্রাই করে নিজের উপরে হচ্ছে গিয়ে তোমার নিজের স্কিন খারাপ করে তারপর বের করতে হয় যে ও আচ্ছা এটা তো ভালো প্রোডাক্ট না, তারপরে মানে অনেকগুলো ব্যাপার থাকে, তারপরে অনেক মানুষ সঠিক কমিটমেন্টের মধ্যে থাকে না। ওকে, আচ্ছা দেখো আমাদের কাছে দারুণ একটা প্যালেট আছে। এই প্যালেটের মধ্যে তুমি হচ্ছে কনসিলার, কন্ট্যুর, ব্লাশন সব একসাথে পেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে গিয়ে ক্রিম কন্ট্যুর, ক্রিম ব্লাশন, ক্রিম হাইলাইটার, হাইলাইটার না মানে একটু জাস্ট হাইলাইট করার জন্য এটা আর কি। ইউ ক্যান ট্রাই দিস আউট। ওকে, সো সবার আগে আমি কি করবো, আমার যেহেতু এটা হচ্ছে গিয়ে ফেসে অয়েলটা দিয়েছি, এখন এটা একটু অ্যাবজর্ভ করার জন্য টাইম লাগবে আমার, অ্যাবজর্ভ করানোর জন্য। তার আগে এই মাঝখানটাতে আমি হচ্ছে কি একটু আইব্রোজটাকে সেট করে ফেলবো। আমার আইব্রোজ এর মধ্যেও কিছু দেওয়া নেই, এটাও আমার হচ্ছে কি একদম ন্যাচারাল আইব্রোজ, হ্যাঁ কোনো মাইক্রো ব্লেডিং করা না, কিছু না। সো আমি হচ্ছে একটা আইব্রোজ সোপ আছে এখানে, এই আইব্রোজ সোপটা দিয়ে আমার আইব্রোজ গুলোকে একটু দেখি কি করা যায়। লেটস গো। ওহো, এটাও আবার একদম ইনটেক, কাহারে ইনটেক জিনিস খুলতে খুলতে জীবন শেষ। বললাম সবগুলো খুলে দিয়ে যাও। ওকে, তোমাদের কমেন্ট পড়ি। কতদিন পর মেকআপ লাইভ, অনেকদিন পর মেকআপ লাইভ। আজকে অনেক গল্প হবে, অনেক অনেক গল্প হবে। শোনা, আমাদের মেকআপ হল বিডি, সরি দুবাই হল বিডির যে পেজটা না, এটা তো দুবাই হল বিডি 2.0। সবাই একটু পেজটাতে লাইক দিয়ে দিও, হ্যাঁ, কারণ এই পেজটা আমাদের নতুন পেজ। আগে যে পেজটা ছিল সেই পেজটা এখন আর নাই, সেটা ডিসেবল করে দিয়েছে ফেসবুক থেকে। ফেসবুক যে কি করে নিজেও জানে না। দ্য অরিজিনাল আইব্রো সোপ, ঠিক আছে? আইব্রো সোপ মানে কি জানো, এটা হচ্ছে আইব্রোজ এর সাবান, যেটা এরকম ক্লিয়ার থাকে। ও দেখতে কি ভালো দেখাচ্ছে না লাইভের মধ্যে। এটার সাথে তোমরা হচ্ছে এরকম একটা স্পুলি পাবা, এই স্পুলিটা দিয়ে এখান থেকে একটুখানি করে এভাবে করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ইউজ করবে। আমার কি কোনো মিরর নাই এখানে? আই হায় হাই হাই, কোনো মিররই নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নাই, অন্য একটা কিছু মিরর ইউজ করি। সো দেখো, এটা দিয়ে আমি আমার আইব্রোজটা কি সুন্দর বানিয়ে ফেলেছি। মানে আইব্রো সোপ দিয়ে আমি হচ্ছে আমার ন্যাচারাল আইব্রোজটাকে জাস্ট একটু শেপ করে দিলাম এবং এইভাবেই করে সেট থাকবে অলওয়েজ। আর একটু আইব্রো সোপ নিলাম, নিয়ে এই আইব্রোজটাকেও সুন্দর মতো করে শেপ করে দিলাম। যাও, শেষ, একেবারে ন্যাচারাল। আজকে হচ্ছে ন্যাচারাল ইয়েট গর্জিয়াস কিছু করতে চাচ্ছি। সো দেখা যাক। আমি হচ্ছে এই আইব্রো সোপটা ইউজ করেছি, এটা হচ্ছে রোজবেরি ব্র্যান্ডের, হ্যাঁ অরিজিনাল দুবাইয়ের। এটার দাম হচ্ছে মাত্র 830 টাকা, একদম রিজনেবল। বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে যে তোমার 1000-এর নিচে প্রাইসিং, হ্যাঁ। আচ্ছা গেল এটা। আপু আমার লেন্স হচ্ছে গিয়ে পাওয়ার লেন্স এটা। ওকে, দেন আমার কাছে কি প্রোডাক্ট আছে। আচ্ছা আমি হচ্ছে আমার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ফেসের মধ্যে যে অয়েলটা দিয়েছি এটাকে আমি একটু হালকা হালকা ব্লেন্ড করি। আমি কি বেশি বেশি দিয়ে ফেলেছি মনে হয়? বেশি বেশি দেওয়া আমার অভ্যাস, কিচ্ছু করার নাই। আমি নিজেই টুকটাক যা মেকআপ শেকআপ পারি ওইসবই চলতে থাকি। এনিওয়েজ, তারপরে হচ্ছে আমরা ফার্স্ট থেকে আই মেকআপে যাবো, সেটা করবো। ফার্স্টে আই মেকআপে গেলে ভালো হতো নাকি? কি করব বলো? আচ্ছা দেখাই তোমাদেরকে। আমি হচ্ছে আজকে এই একটা প্যালেট দিয়ে সবকিছু করে ফেলবো। এটাতে কনসিলার আছে, এটাতে ব্লাশন আছে, এটাতে তোমার এই যে এই জিনিসটাতে তুমি হাইলাইটও করতে পারবে, সবকিছু করতে পারবে। সো আমি একটা জিনিস দিয়ে মনে হয় হচ্ছে গিয়ে সবকিছু করে ফেলবো। হাই হাই, আমার সব ব্রাশ তো দিকে। এখন ব্রাশ নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? সব নাকি ভেঙে চুরে শেষ হয়ে যায়। ওকে, আই থিঙ্ক আমার ভ্যানিটিকে আমি অনেক ভয় পাই, কারণ আমার ভ্যানিটি কোনো মানে সুস্থ মানুষের ভ্যানিটি হইতে পারে না। গুছানো থাকে, গুছানোর পরে আবার সুন্দর মতো এলোমেলো করার জন্য আই এম এক্সপার্ট অন দিস। সো আমার যখনই কোনো মেকআপ লাইভ থাকে আমি খুবই অ্যাকচুয়ালি আতঙ্কে থাকি। দেখো আমি কিন্তু কোনো মেকআপ এখনো করিনি, জাস্ট স্কিনটাকে প্রিপেয়ার করেছি অ্যান্ড স্কিন অলরেডি দেখো এনহ্যান্স করছে এরকম এরকম। ওকে, সো এখন হচ্ছে গিয়ে আমরা যাব এটা দিয়ে মেকআপ টেকআপ সব শেষ করে দিব মনে হয়।
এখান থেকে একদম ফার্স্টে যেটা করব, একদম আমার স্কিন কালারের সাথে মিলে এই কালারটা দিয়ে আমি হচ্ছে কি ফেসের কিছু করব। কি করতে চাচ্ছি তোমাকে দেখো, এই যে এখানে যে র্যাশেস আছে, এইটা কঠিন কঠিন যে ডার্ক সার্কেল আছে আমার, হ্যাঁ, এই কঠিন কঠিন ডার্ক সার্কেল গুলাকে আমি হচ্ছে গিয়ে সুন্দর মতো করে ভ্যানিশ করে ফেলবো মেকআপ ম্যাজিক দিয়ে। দিস দেখো এখানে দেখতে অনেক ব্রাইট লাগছে না, কিন্তু আমি কিন্তু এটা ইউজ করিনি, আমি এটা ইউজ করছি, এটা ধরিও নাই, কিন্তু লাইভে কেন জানি আই ডোন্ট নো এত ব্রাইট দেখায় সামটাইমস, ওই যে কালার থিওরি। সো আমি কি করব, পুরো ফেসেই আমি হচ্ছে গিয়ে এই কনসিলার দিয়ে এটা কোট করে নেব। কাছে কোনো ফাউন্ডেশন ইউজ করবো না আই থিঙ্ক, তোমরা বললে আবার করতেও পারি, তোমরা যেটা বলো। আপু করাবি দাও না, সরি সেরাবি, সেরাবি কি, সেরাবির প্রোডাক্ট ভালো, নট ব্যাড, ভালো মানে অনেক ভালো, সেরাবি ইজ সো গুড। আমি সেরাবির একটা ক্লিনজার ইউজ করি, অ্যাকনি ক্লিনজার যেটা, সেটা ভালোই, ডার্মাটোলজি টেস্টেড তো। দেখো ঠোঁট কিন্তু ইনজেকশন ছাড়াই ফুলে গিয়েছে, কি দরকার এগুলো করার। ওকে সো দিলাম, এবার হচ্ছে গিয়ে যে এখান থেকে আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা দিলাম। একটা জিনিস দিয়ে সবকিছু করে ফেলা যাবে, যেমন আমি তোমাদেরকে দেখাই, এটা দিয়ে হচ্ছে কি আমি হচ্ছে গিয়ে মানে ফাউন্ডেশন কনসিলার কারেক্টর সবকিছুর কাজ এটা দিয়ে করে ফেলছি না, এটা ব্লেন্ড করে তারপরে হচ্ছে গিয়ে ব্লাশন দিব আর হচ্ছে এদিক থেকে কন্ট্রোল করে ফেলবো। ওকে সো নাও আই নিড বিউটি ব্লেন্ডারটা কোথায় চলে গেল আমার, বিউটি ব্লেন্ডার, গট ইট। ওকে সো আমার বিউটি ব্লেন্ডার দিয়ে আমি যেটা করব, আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিব। এমন সাদা লাগে কেন, মানে লাইভে মেকআপ করতে বসলে ভাই আতঙ্ক লাগে, বুঝছো, কেন জানি মেকআপ আমার এরকম সাদা সাদা দেখা যায়, আমি জানি না। এনিওয়েজ তো আমরা হচ্ছে ওটাকে সুন্দর মতো করে ব্লেন্ড করে নিব, একদম ফুল ফেসে। আমি তো প্রত্যেকদিন নিজের মেকআপ নিজেই করি, সো মেকআপের সময় দেখা যায় যে অবশ্যই ইনার ক্যাপ আর হিজাব পরে তো আর মেকআপ করি না ঘরের ভেতর, সো এই জন্য তখন তাড়াতাড়ি মেকআপ করতে পারি। আর মেকআপ যদি লাইভে এসে মেকআপ করতে চাই, ও মাই গড, লাইভে এসে দেখো এই লাইভ কয় ঘন্টা হয়, অনেক সময় লাগে, কারণ যে তোমাদের কমেন্ট পড়ি, গল্প করি, এগুলার কারণে ভালো সময় লাগে। কোনো একটা মিরর নাই আমার ভ্যানিটিতে, সামনে আছে বড় মিরর, বাট তবুও ওয়াও, পুরা ফেসে মনে হচ্ছে একদম পলিশ করে দিয়েছি মেকআপ। ফাউন্ডেশন তো দরকারই নেই, তাই না, এটাই চলবে। ফাউন্ডেশন দিয়ে আর কি হবে, এটা জাস্ট কনসিলার ছিল, ভালো কভারেজ দিচ্ছে। আগে একবার ইউজ করেছিলাম, তখন তো এত ফুল কভারেজ ছিল না, মনে হয় ফর্মুলা চেঞ্জ করেছে, আগের থেকে ফুল কভারেজ করেছে মনে হয়। যা মেকআপ আজকে আমি ইউজ করছি সবগুলো তোমরা দুবাই হল বিডিতে পেয়ে যাবে, ক্যাপশনে মেনশন করে দিয়েছে। আর এই রোজবেরির প্রোডাক্ট অথেন্টিকটা বাংলাদেশে খুব সম্ভবত দুবাই হল বিডি ছাড়া অন্য কোথাও তোমরা পাবা না, হ্যাঁ, আর একদম রিজনেবল প্রাইসে। এই পুরাটা প্যালেট, হ্যাঁ, এই যে এই পুরাটা প্যালেট আছে না, এরে হাতের মধ্যে লেগে গেছে, এই পুরাটা প্যালেট তুমি হচ্ছে গিয়ে কত টাকায় পাবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়েট, টিস্যু লাগবে হাতটা মুছতে। এই যে এই পুরাটা প্যালেট তুমি মাত্র 1530 টাকায় পাবা, 1530 টাকায় এই পুরাটা ফেস প্যালেট তুমি পেয়ে যাচ্ছ।
দুবাই হল বিডি পেজে। ওকে, সো ভালো করে ব্লেন্ড করে নেই, তারপর আমরা কাজে যাব। ওকে, বাস ডান। Okay, I think I am done with it. Okay. Okay. So, এবার আমি হচ্ছে ফেসের কাজটা আগে শেষ করে নিই, তাই না? যেমন হচ্ছে গিয়ে আমার ফেসে মনে হচ্ছে কিছু একটা পড়েছে, আমি কি দেখতে পেয়েছি, চোখের পাপড়ি। অলওয়েজ আমার পাপড়ি পড়তেই থাকে চোখে। এনিওয়েজ, সো আমি হচ্ছে গিয়ে এটা দিলাম। এবার 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 আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমি কন্ট্রোল করব। এখানে একটা ক্রিম কন্ট্রোল আছে, এই ক্রিম কন্ট্রোল দিয়ে এটাকে মুছে নিতে হবে। একই ব্রাশ দিয়ে যেহেতু করছি, আমার স্বভাব খারাপ, আমি একই ব্রাশ দিয়ে সবকিছু করে ফেলতে পারি, মানে করে ফেলতে চাই অ্যাকচুয়ালি, কারণ আমি অনেক অলস। ওকে, সো এই যে এইটা দিয়ে এটার কালারটা ভালো লেগেছে। এটা আমার যে বোচা নাক আছে সেই বোচা নাককে খাড়া করে দিব। ওকে, দেখার জন্য রেডি থাকো। হালকা হালকা না, এটার থেকে ডার্কটা লাগবে, এটার থেকে ডার্কটা দিই, ঠিক আছে? তারপর ওকে, তারপরে হচ্ছে গিয়ে এভাবে করে মানে তুমি যদি হচ্ছে কি একটুখানি কন্ট্রোল করে দাও, তখন তোমাকে মানে একটু খুবই শার্প লাগে, মনে হয় যে তুমি মনে হয় একটু মানে হচ্ছে আইদার তুমি হচ্ছে কি অনেক ফেশিয়াল যোগা করো, আর নাহলে মনে হবে যে তোমার মানে স্ট্রাকচারড এই টাইপের। সো আমি হচ্ছে গিয়ে বহু বছর পর মেকআপ লাইভ, হ্যাঁ বহু বছর পর। আমি এখন মেকআপ লাইভও করি না, বন্ধ করে দিয়েছি। আসলে মেকআপও সবার অথেন্টিক হয় না, কই যাব বলো। এটা হচ্ছে গিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, সো আমি ব্লেন্ড করে দিলাম। নোজের এটাও মোটামুটি আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড করে দিলাম হালকা হালকা করে। ওকে, এখন আমার কাছে অনেকগুলো ব্লাশের অপশন আছে, যেমন এখানে ক্রিম ব্লাশ। হ্যাঁ, এখানে ক্রিম ব্লাশ তো অনেক লোভনীয় লাগছে, যেমন এক গালে এখানে ক্রিম ব্লাশ একটু লাগাই, অনেক পিগমেন্টেড, জাস্ট একটুখানি নিয়ে লাগিয়েছি। জাস্ট দেখো এখানে ক্রিম ব্লাশ লাগালে আর কি লাগে বলো, থুতনিতে একটুখানি ক্রিম ব্লাশ হালকা একটু করে করবে, মানে এটা এত বেশি পিগমেন্টেড। ও মাই গড, এটা মানে তোমার ব্লেন্ড করে ফেলতে, এটা পুকি একটা ব্লাশন। এই ব্লাশনটা অনেক কিউট, মানে অনেকগুলো শেড আছে, দেখো 6টা শেড আছে। দিস ইজ সো কিউট। সো উই ক্যান, দেখো দেখা যাচ্ছে তো ব্রাইট, এত ফর্সা লাগে কেন তুমি এটাই বুঝি না। ওকে, সেটা একটু বিউটি ব্লেন্ডার দিয়ে একটু হালকা হালকা ড্যাব 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 করে দিই, একদম ন্যাচারাল একটা গ্লো চলে আসে। আচ্ছা, গ্লো করার জন্য অনেক কিছু দিয়েছি মোটামুটি, সো ওগুলা দেওয়ার কারণে অনেক গ্লো আসে, এটাও সত্যি কথা। ওকে, সো আর হচ্ছে সুন্দর করে হালকা ব্লেন্ড করে দিয়েছি। আমাদের কাছে আরেকটা লিকুইড ব্লাশন আছে, এই যে এইটা আরো বেশি ভয়ঙ্কর পিগমেন্টেড। হ্যাঁ, এটা তো ন্যাচারাল একদম, মানে তোমার একদম
এটা ক্রিম ব্লাশ, হ্যাঁ এটা হচ্ছে ক্রিম ব্লাশ, এটা একদম ন্যাচারাল রেগুলার ইউজের জন্য ইউ ক্যান ট্রাই দিস প্যালেট। আর তুমি যদি চাও যে একটু পার্টি ওয়্যার কিছু চাচ্ছি, একটু মোর মানে আরো বেশিক্ষণ থাকবে ওই টাইপের তুমি যদি চাও, তাহলে হচ্ছে গিয়ে এই জিনিস ট্রাই করতে পারো। এই জিনিস একটা কিনবে আমার মনে হয় 2 বছরও শেষ হবে না, কারণ এটা এত অল্প লাগে। এটা হচ্ছে গিয়ে খুব সম্ভবত ডাস্ক, আর খুব সম্ভবত এই দাঁড়াও এইভাবে তো বুঝবা না, আরে প্যাকেটটা পড়ে গেল রে। ওকে, ও হচ্ছে গিয়ে হেইজ, খুব সম্ভবত হেইজি আর হেইজি মনে হয়, ও না হ্যাঁ ও হচ্ছে হেইজি, আর ও হচ্ছে গিয়ে ডাস্ক। হ্যাঁ হেজিটা হচ্ছে একটু কোরাল টাইপের, আর ডাস্ক হচ্ছে একটু পিঙ্ক টাইপের। কোরালটা দেখে অনেক ভালো লাগছে, সো কোরালটা একটু ট্রাই করে দেখি। একটুখানি বের করে, অনেকখানি বের হয়ে যায়, মানে এটাই অনেকখানি মানে জাস্ট তুমি একটুখানি নিবে, নিয়ে এই এতটুকু দিলে না বাস। এবার আমি আরেক হাতে, যে হাতে কোনো কিছু নাই, এই হাতের জিনিস দিয়ে আমি হচ্ছে এই হাত দিয়ে ব্লেন্ড করি। দেখো তুমি কালারটা কি সুন্দর, ওয়াও ও, মানে এমনিতে মিররে দেখতে খুব সুন্দর লাগছে। কালারটা হচ্ছে একটু হালকা এরকম কোরাল টাইপের একটা কালার, দেখো এরকম কোরাল টাইপের হালকা একটা কালার, খুবই সুন্দর, একদম ন্যাচারাল। আর যদি পিঙ্ক কিছু চাও, এটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, লাইভে আমার ভ্যানিটির লাইট আমাকে সঙ্গ দিচ্ছে না, এক্সকিউজ ফর দ্যাট। আমি জানি না কতটুকু তোমরা কি বুঝতে পারছো। আর যদি পিঙ্কটা চাও, ও হচ্ছে গিয়ে ডাস্ক, মানে ওর শেডের নাম হচ্ছে ডাস্ক, রোজবেরি ব্র্যান্ডেরই। একটু বের হয় যেন লাভলি, একটু এই যে দেখো একটুখানি নিয়ে তুমি হচ্ছে গিয়ে জাস্ট পিঙ্ক চিক্স এর জন্য এটা পারফেক্ট। ওকে, সো নোজের মধ্যে আমি একটুখানি দিয়ে নিই, নোজের মধ্যে, মানে আমি অলরেডি পিঙ্কি। আর দেখো কি গ্লোই লাগছে, লাগতেই হবে, কারণ এই মেকআপ গুলো এরকম যে মানে ফুল সেট নিবা তোমরা, দেখবে যে তোমাদেরকে একেবারে গ্লোই বানিয়ে দিয়েছে। ওকে, সো এইগুলো যারা নিতে চাচ্ছে, এগুলো অনলি 950 টাকা করে আমরা পেয়ে যাচ্ছি দুবাই হল বিডি 2.0 পেজে। রোজবেরি ব্র্যান্ডের ভেলভেট লিকুইড ব্লাশ, এটা একটা হচ্ছে ডাস্ক আর একটা হচ্ছে হেজি। আমি ভুল বলেছি, ও হচ্ছে ডাস্ক, মানে কোরাল যেটা, এটা হচ্ছে ডাস্ক। এই গালে যেটা দিয়েছি ও হচ্ছে গিয়ে হেজি। ওকে, সো গেল, এটা সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও প্লিজ। এটা আমি ইউজ করলাম, এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি। এখন আমি হচ্ছে গিয়ে আই মেকআপে চলে যাব। বিফোর দ্যাট আমার একটা নতুন জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এখনকার সময়ের ভাইরাল একটা তোমার কি বলে এটাকে, ভাইরাল একটা ব্রাউন কাজল। ঠিক আছে, মানে ব্রাউন কাজল চোখের মধ্যে দিলে চোখ এত সুন্দর লাগে, আজকে আমি এটা দিব চোখের মধ্যে, আমি খুব এক্সাইটেড। অ্যান্ড বিফোর দ্যাট আমি হচ্ছে গিয়ে আমাদের একটা দারুন একটা লুজ পাউডার আছে রোজবেরি ব্র্যান্ডের, যেটা কিনা ওয়াটারপ্রুফ। হ্যাঁ, মানে এই মেকআপটাকে তোমার ওয়াটারপ্রুফ বানিয়ে ফেলবে। এইটা মানে এই লুজ পাউডারটা, এটা হচ্ছে গিয়ে রোজবেরি ব্র্যান্ডের ট্রান্সলুসেন্ট পাউডার। এই পাউডারটা দিয়ে তুমি যখন তোমার মেকআপটা সেট করবে, তখন এটা তোমাকে জাস্ট হচ্ছে গিয়ে মেকআপটাকে একদম সেট করে দিবে এবং ওয়াটারপ্রুফ বানিয়ে দিবে। আয় হায়, এইটাও খুলতে হবে আমার এখন। ওকে, খুললাম। এটাকে হচ্ছে কি আমরা, ও এটার মনে হয় শেড হয়, এটা আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে 03 নাম্বার শেড। হ্যাঁ, এটা আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা ফেসের মধ্যে 03 নাম্বার শেডটা হচ্ছে ন্যাচারাল টাইপের একটা শেড একদম। ওকে, সো আমরা হচ্ছে এটা দিয়ে যেটা করব, চোখের নিচে, শুধু চোখের নিচে না, পুরাটা ফেসই মোটামুটি আমি হচ্ছে কি একদম সেট করে ফেলবো। হ্যাঁ, আমি আর কোনো দিচ্ছি না তোমার। ও আমাদের তো একটা লিকুইড হাইলাইটার ছিল, আর সেটা পরে ইউজ করা যাবে, অসুবিধা নেই। পাউডার দিয়ে সেটিং করার আগে তোমার হচ্ছে কি সব লিকুইড জিনিস ইউজ করতে হবে, ঠিক আছে? পরে তুমি যদি লিকুইড জিনিস ইউজ করো, মানে পাউডার দিয়ে সেটিং এর পরে, তখন কিন্তু মানে ছাকরা টাইপের হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। ওকে, আই মেকআপ আজকে সুন্দর করে করতে হবে, আমি আজকে খুবই সুন্দর করে করার ট্রাই করবো। অ্যান্ড
যেহেতু আই মেকআপে যাবো এখন, স্কিন একটু ফল আউট হতে পারে, এই কারণে একটু বেশি করে লুজ পাউডার নিয়ে চোখের নিচে এভাবে করে দিয়ে রাখি, পরে যেন এটাকে যদি আমি মানে ডাস্ট অফ করি তখন যেন হচ্ছে কি এটা চলে যায়। ওকে, সো এই 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 যে পাউডারটা, এটাই হচ্ছে ম্যাজিক্যাল পাউডার। এই পাউডারটা ইউজ করে তোমার মেকআপ হচ্ছে গিয়ে একদম ইয়ে হয়ে যাবে, কি বলে এটাকে, মানে ওয়াটারপ্রুফ হয়ে যাবে। ওকে, সো বিফোর আই স্টার্ট আমি যেটা করব, আমি হচ্ছে গিয়ে সবার আগে চোখের মধ্যে কাজল দিব। এই কাজলটা অনেক লোভনীয়, আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে এটা দিব 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 করে। এটা হচ্ছে মাত্র 380 টাকার রোজবেরি ব্র্যান্ডের একটা ব্রাউন কাজল, এন্ড এটাই হচ্ছে গিয়ে আমি দিতে যাচ্ছি এখন। একদম স্মুথ, মানে চোখে দেওয়ার সাথে সাথে কি সুন্দর বসে গেল, মাশাআল্লাহ, একদম স্মুথ। দেখো একদম সফট স্মুথ, মানে তোমার চোখে কোনো প্রেসার ক্রিয়েট করতে হবে না এরকম। ওকে, আমি হচ্ছে একটু বাইরের সাইড দিয়ে বাড়িয়েও দিতে চাচ্ছি। ওকে, কারণ আমি হচ্ছে একটা বোল্ড একটা আই লুক করব, সো বাইরের সাইড থেকে একটুখানি বাইরের দিকে টেনে দিচ্ছি। আমি নর্মালি চুপচাপ মেকআপ করে ফেলি, কোনো কারোর সাথে তো ওভাবে করে কথা বলি না মেকআপ করার সময়। ইট ডোন্ট নিড টু বি পারফেক্ট, এটাকে আমরা পরে পারফেক্ট করব। মানে যথেষ্ট স্মুথ, ভালো লেগেছে অনেক। এটা ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, এটা তাড়াতাড়ি ব্লেন্ড না করলে এটা শেষ, এটা পরে আর কিছু করার মানে ঠিক করা যাবে না। ওকে, এখন আমরা আইশ্যাডো প্যালেটে চলে যাই। চলো, আইশ্যাডো প্যালেট থেকে এখানে খুব সুন্দর একটা ডার্ক কালার আছে, এই ডার্ক কালারটা দিয়ে আমি হচ্ছে চোখের নিচটা ব্লেন্ড করে দেব। চলো চলো চলো, আমি আজকে চোখের নিচটাকে এই ডার্ক কালার দিয়ে, ডার্ক আইশ্যাডোটা দিয়ে আমি হচ্ছে আগে হালকা হালকা করে মানে কাজলটাকে জাস্ট আমি সেট করি। ওকে, ডার্ক কালারটা দিয়ে, পরে এটা হচ্ছে স্মাচ প্রুফ, পরে এটা সেট হয়ে গেলে পরে এটাকে আর কিছুই করা যাবে না। ওকে, সো চোখটাকে তো ডার্ক করলাম, নিচের পার্টটা, উপরের পার্টের পালা এবার। উপরের পার্টে হচ্ছে আমরা যাচ্ছি। উপরের পার্টে যাওয়ার আগে আমি হচ্ছে গিয়ে উপরের পার্টটা একটু হালকা ক্রিজ হয়ে আছে, এগুলোকে আমি হচ্ছে গিয়ে একটু সেট করি। ওকে, মানে জাস্ট একটু বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি হালকা করে। দেন এবার উপরে হচ্ছে একটা জাস্ট ব্লেন্ডিং ব্রাশ নিই, ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এখান থেকে এই আইশ্যাডোটা নিই। আর একটা সুন্দর আইশ্যাডো প্যালেট ছিল, সেটা ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে আমার। ও কি পরিমাণে পিগমেন্টেড এটা, জাস্ট দেখো। বি কেয়ারফুল বিফোর ইউজিং দিস, ওকে? অনেক পিগমেন্টেড, ও মাই গড, ও মাই গড, ইটস সো পিগমেন্টেড। ওকে, ভাগ্যিস জাস্ট একবার মানে ওয়ান সোয়াইপ। ও মাই গড, ইটস সো পিগমেন্টেড। মাত্র 900 কত টাকা যেন এটা ছিল, 950 টাকার একটা আইশ্যাডো প্যালেট। সো পিগমেন্টেড, সো পিগমেন্টেড, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ, জাস্ট একটা আইশ্যাডো দিয়েছি আমি। ও মাই গড, ইটস সো সো পিগমেন্টেড। ওফ, স্মোকি আইজের জন্য এইটা একদম বেস্ট হবে। মেকআপ আর্টিস্ট আপুরাও ট্রাই করতে পারো এটা, রোজবেরি ব্র্যান্ডের আইশ্যাডো প্যালেটগুলো অনেক সুন্দর। ওয়াও, কি জোস না? জাস্ট আমি একটা কালার দিয়ে মানে জাস্ট এখন ব্লেন্ড করছি এন্ড ওয়াও ওয়াও ওয়াও, ফ্যান হয়ে গিয়েছি। এই আইশ্যাডো প্যালেট কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করা আমার, রোজবেরি ব্র্যান্ডের, আগে ট্রাই করিনি। ওয়াও ওয়াও, এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে,
আমার প্ল্যানিং ছিল আরো কিছু করার, সেটা করার তার জায়গা পাচ্ছি না। ব্রাশ সেট টেট সব এখান থেকে গায়েব করে ফেলছে, মানে একদম কি করবো। আরেকটা ব্রাশ নেই, আরেকটা ব্রাশ নিয়ে এখানে ছোট একটা ব্রাশ খুঁজতেছিলাম, পেয়েছি। এটা দিয়ে তো আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড করেছি চোখে না, এখন হচ্ছে গিয়ে এটা ইউজ করতে চাচ্ছি। জাস্ট চোখের মধ্যে বসিয়ে পরে আবার যেটা দিয়ে ব্লেন্ড করছিলাম ওটা দিয়ে ব্লেন্ড করব। ওকে, স্মোকি আইয়ের জন্য এটা একদম বেস্ট হবে। দেখো কি গর্জিয়াস একটা লুক হয়ে যায়, মানে ওয়াও, মানে আমি মানে পুরো মাখনের মতো বসে যাচ্ছে কালার, এত নাইস। ওয়াও, সেম ভাবে। আচ্ছা, এক চোখ আগে কমপ্লিট করি, দেন আমরা আরেক চোখে যাবো। ওকে, দেন এখন এখান থেকে এখানে আরো কিছু দিতে চাচ্ছিলাম আমি, যেরকম হচ্ছে গিয়ে ডার্ক যে কালারটা, এই ডার্ক কালারটা আমি চাচ্ছিলাম যে একটু মানে একটু এই সাইডে একটু দিই, একটু ডেপথ বাড়ানোর জন্য আইস্টার লাইক দিস। ওয়াও, আমি কিন্তু ডিরেক্ট হচ্ছে গিয়ে ক্যামেরাতেই মেকআপ করছি, যে তাই তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ছি, যারা যারা কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আরেকটা আইশ্যাডো ভেঙেই গিয়েছে, তোমাদেরকে যে দেখাবো সেটারও কোনো আর ওয়ে রাখলো না। ওকে, সো এই যে ডার্ক শেডটা যেটা আছে, এটা কিন্তু পুরোপুরি ডার্ক, মানে ব্ল্যাক কালার না, বাট ইটস বিউটিফুল, খুব সুন্দর একটা ব্রাউন কালার এটা। ওকে, নাও লেটস মুভ অন টু দিস। Blend, 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 blend. Okay. এই চোখের থেকে এটা ভালো না? এখন তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। Look at this color. এটা হচ্ছে নাইস একটা শিমারি শেড। এইটা হাতের মধ্যে আমি নিলাম and just দিকে কি পরিমাণে পিগমেন্টেড, জাস্ট দেখো। ও মাই গড, ও মাই গড, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি আজকে, বাট দেখেই বুঝে গিয়েছিলাম যে এটা অনেক 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 পিগমেন্টেড হবে, কারণ জাস্ট ম্যাট আই শ্যাডো গুলাই এত পিগমেন্টেড। সো এইটা ওয়াও, আই শ্যাডোর ফ্যান হয়ে গিয়েছি আমি, রোজবেরির আই শ্যাডোর ফ্যান হয়ে গিয়েছি, একদম সুপার ফ্যান হয়ে গিয়েছি আমি জাস্ট। ওকে, আমি এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিব। ওকে, ওকে, দেন আমাদের আরেকটা ব্রাশ কোথায়, যেটা দিয়ে মেকআপ করছিলাম, এইটা কালারটা দিয়ে, এটার মধ্যে একটা মিরর হলে ভালো হতো। দ্যাটস ইট। ওয়াও, আমাদের কিন্তু আইলাইনারও আছে। ওকে, সো তোমরা এবার হচ্ছে কি সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আর আমি এদিকে এই পাশের আই লুকটাকে কমপ্লিট করে ফেলি। ওকে, সো এই পাশের আই লুকটা কমপ্লিট করার জন্য ফার্স্টে হচ্ছে কি আমার অ্যাজ ইউজুয়াল তখনকার মতো একটা কালার দিয়ে এটাকে সুন্দর করে হচ্ছে কি এভাবে করে ব্লেন্ড করে নিতে হবে। একটা কালার দিয়ে জাস্ট ব্লেন্ড করলেই বাস, আর কিছু লাগে না, এত সুন্দর। ওয়াও, ডান। তারপরে একটু ডার্ক কালার নিব, ডার্ক কালার নিয়ে এভাবে করে ব্লেন্ড করে দিব। ওকে, I'm not a makeup artist, I'm just আমার নিজের মেকআপ করি, দ্যাটস ইট। ওকে, সো আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি জাস্ট আমার নিজের মেকআপই করি। আর যেহেতু রোজবেরি ব্র্যান্ড আমার পছন্দ, সো ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি একটা ভালো ব্র্যান্ড, দ্যাটস ইট। ওকে,
সো এই চোখে যেরকম করেছিলাম এই চোখে সেম ভাবে করে করে আমি হচ্ছে গিয়ে জাস্ট মানে টাইম সেভ করছি আর কি, করা ট্রাই করছি। ওকে, এন্ড দেন হচ্ছে উইন্টার চলেই আসছে না? জাস্ট দেখো, আরে তুমি কোনো ধরনের কোনো কনসিলার টনসিলার ছাড়াই এটার কি পরিমাণে পিগমেন্টেশন পাচ্ছ জাস্ট দেখো। ওয়াও, পাগল করার মতো। ওকে, যারা স্মোকি আই পছন্দ করো তাদের জন্য এই প্যালেটটা মাস্ট হ্যাভ। আরেকটা ছিল নুড কালারের মনে হয় একটা প্যালেট, সেটা জাস্ট ডেলিভারি কোম্পানি নষ্ট করে দিয়েছে, তাই দেখাতেই পারলাম না। মিরর ছাড়া কেমনে হবে? তারা দেখি ফোন দিয়ে একটা মিরর দিয়ে যেতে আমাকে। মিরর ছাড়া হচ্ছে না। মিরর দিয়ে জানতে একটা, ওখানে গ্রিন কালারের মিররটা আছে ওইখানে দেখেন, ওই রুমে। পাওয়া গিয়েছে? মিরর ছাড়া মেকআপ করতে বসছে, কি অবস্থা। ওকে, এবার আমরা হচ্ছে গিয়ে, আমার কাছে অনেকগুলো কাজল আছে, আইলাইনার আছে। হ্যাঁ, এটা হচ্ছে আইব্রোজ এর জন্য, ব্রো প্লেট ইঙ্ক স্টেইন। ওকে, এটা হচ্ছে আইব্রোজ এর জন্য, উই উইল ট্রাই ইট লেটার। এইটা 450 টাকা দামের আলট্রা ব্ল্যাক আইলাইনার পেন্সিল। ওকে, 450 টাকা দামের আলট্রা ব্ল্যাক আইলাইনার পেন্সিল, ব্ল্যাক কালারের মধ্যে। এই আইলাইনারটাকে এখন আমরা ইচ্ছা মতো ইউজ করবো। ওকে, লেটস ট্রাই। আইলাইনারটা জোস একটা আইলাইনার, এটা আমি আগে ইউজ করেছি এই জন্য আমি জানি। ওকে, সো লেটস ট্রাই। এই যে এটা হচ্ছে এরকম শার্প হয়, সো যারা আইলাইনার দিতেও পারো না তাদেরও ইজি হবে এটা দিতে। ওকে, সো জাস্ট দেখো, আইলাইনার দেওয়ার পরে লুকটাই চেঞ্জ হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে এরকম করে আগে শেপ করে নিই আমি, কারণ আমি এখনো একদমই পাকা না, এবং এক একটা এক এক রকম কালার হয়, সরি এক একটা এক এক রকম শেপ হয়। খুব বেশি মোটা করতে চাচ্ছি না, প্লিজ প্লিজ। এনিওয়েজ, বাকিটা পরে ফিল আপ করছি, আগে এই চোখে এরকম সেম ভাবে একটা করে নিই। ওকে, সো লেটস ট্রাই। তারপর তোমাদের কমেন্ট দেখছি আমি এখানে। কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভে। হাই মুস্কান, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। সবাই বসে বসে লাইভ দেখছে আমার, অনেকদিন পর মেকআপ লাইভ। অবশ্যই দুইটা সেম সেম হয়নি, হবেও না কখনো। ওকে, স্টিল উই ক্যান ট্রাই।
মনে হয় মাঝে মাঝে তোমাদেরকে বলি তোমরা লাইভে বসো, আমি একটু মেকআপটা করে আসি। লাইভে কেন জানি সব কিছু চ্যালেঞ্জিং হয়ে যায়। ওকে, ওকে, যেটা অবশ্যই 2 রকম হয়েছে, হতেই হবে, কারণ 2 চোখই তো 2 রকম হয় মানুষের, তাই না? কি করার। শুধু খেয়াল রাখতে হবে দেখতে যেন অনেক বেশি পচা না লাগে, দ্যাটস ইট। ওকে, কাইন্ড অফ তোমরা বলতে পারো আমার 3.6 মিলিয়নের খুশিতে আমি হচ্ছে কি মেকআপ লাইভ করছি। এখন হচ্ছে আমরা গ্যাপ ফিল আপ করে দিব। ওকে, সো গ্যাপ ফিল আপ করে দেওয়ার পর দেখবো যে ওকে, নট সো ব্যাড। অন্তত পক্ষে আগে থেকে তো ভালো করে আইলাইনার দেওয়া শিখেছি। আল্লাহ, আগে তো আমি আইলাইনার, অনেকে তুমি আইলাইনার পড়ো না কেন, আইলাইনার পড়ো না কেন, আমি পড়তেই পারতাম না, তাই আইলাইনার পড়তাম না। অনেক ডার্ক, তাই না? মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি সুন্দর না বলছো, টাচ করে এটা উপরে উঠে গেল। ওকে ওকে, একটু উপরে উঠে, অনেক বোল্ড হয়ে গেল আমার আইলাইনার। আর আমি মনে হয় কখনোই চিকন হব না। এনিওয়েজ অ্যাকচুয়ালি আমি চিকন হতে চাইও না, আমার একটু গুলুগুলোই পছন্দ অলওয়েজ। আর আমার আইলাইনার মনে হয় মোটাই ভালো লাগে আমার চোখে। এখন কি বলবো বলো, কিছু তো একটা বলে চালাইতে হবে, তাই না? ওকে, সো দ্য বেস্ট আইলাইনার ইন 450, ঠিক আছে? 450 টাকা একটা বেস্ট আইলাইনার দেখিয়ে দিলাম তোমাদেরকে। গেল এটা। এবার হচ্ছে কি আর কি আছে আমাদের দেখি। আমাদের একটা কালো কাজল আছে, একটা কাজ করবো নাকি ইনডিসেন্ট আমি যেটা করতেছি, একদম বোল্ড একটা আই লুক করবো নাকি? হ্যাঁ বলো তো, সেটা করার জন্য একটু সাহস লাগবে। যদি তোমরা সাহস দাও তাহলে করবো, দেখি কেমন লাগবে সেটা করবো। ডার্ক করবো, দেখো তুমি আজকে আইলাইনারের সুপার প্রমোশন হবে। ওকে, দেখো আইলাইনার দিয়ে কি করি। আইলাইনার টেনে এদিক দিয়ে ভরাট করে দিই। অর্ধেক পর্যন্ত রেখেছি। ওকে, সো রিসেন্টলি এই আইলাইনার বা এই কাজল প্লাস আইলাইনারের যে ব্যাপারটা, এটা আমি করছি আর সবাই অনেক পছন্দ করছিল তোমরা। সো ট্রাইং দিস আইলাইনার থিং ইন লাইফ, মানে একদম ডার্ক করে। নর্মালি যেরকম পারফেক্ট হয় অবশ্যই লাইভে এরকম পারফেক্ট হবে না। ইফ ইউ আস্ক মি কেন হবে না আমি নিজেও জানি না বাবা। ওকে, সো আই ডিড দিস বোল্ড থিং ফর ইউ। এখন এই ডার্ক কালারের আই শ্যাডোটাই আমাকে সেভ করবে জিনিসটাকে সুন্দর করতে।
মানে যতটুকু একটু এলোমেলো সেটাকে জাস্ট এই ডার্ক কালারের আইশ্যাডোটা দিয়ে ফিক্স করে ফেলবো। এটা বেশি সুন্দর হয়েছে। ওকে, ছোট্ট একটা ব্রাশ ছিল না, ও কোথায় গেল? দাঁড়াতে দেখি, তুমি কোথায়? এদিকে তো তোমাকে কোথাও দেখা যাচ্ছে না, তুমি কোথায়? পাওয়া যাচ্ছে না তোমাকে। ওকে, অন্য একটা ব্রাশ দিয়ে করি। এই ব্রাশ দিয়ে যেখানে যে চিকি চিকি ইয়েটা ছিল না, শিমারটা, সেই শিমারটাকে আমি চোখের নিচের সাইডে দিব। In this side, I think এটা বেটার লাগবে। ওকে, সো এখন হচ্ছে গিয়ে এই যে ফল আউট হয়েছিল জিনিসপত্র, এগুলোকে হচ্ছে গিয়ে ফিক্স করছি। ওকে, গর্জিয়াস আই লুক হয়ে গিয়েছে, তাই না? বেশ মোটা করে ফেলছো। হ্যাঁ, বেশ মোটা করে ফেলছি, এন্ড মোটাই ভালো লাগে ইদানিং, কি করব। তারপরে 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 একটা না মাস্কারা ছিল, সেটা এই 5D মাস্কারা। এবার হচ্ছে মাস্কারা দিব, তারপরে হচ্ছে আমি মনে হয় আইল্যাশও পরবো আজকে। মানে আজকে সবকিছু হয়ে যাবে লাইভের মধ্যে, অনেক দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, মেকআপ ছাড়াও পুকি পুকি লাগো তুমি, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে ভলিউম অ্যান্ড কার্ল মাস্কারা 5D। এটা এত মোটা জাম্বু সাইজের, সেটা হচ্ছে কি দিব এখন আমি। এটা দিয়ে দেখবে যে একদম ফলস ল্যাশ টাইপের হয়ে গিয়েছে, ফলস ল্যাশ ইফেক্ট হয়ে গিয়েছে। ওয়াও, মাত্র এক কোট। আর 1 মিনিট। ওকে, পেছনের বিছানা এত অগোছালো জানতামই না। ওকে, সো I'm using this mascara. ব্লারি লাগছে, কেন ব্লারি লাগবে? নেটওয়ার্কের সমস্যা মনে হয়। ওকে, যা কিছু ইউজ করছি আজকে, যা কিছু সবকিছু তোমরা পেয়ে যাবা দুবাই হলবেরিতে। এই যে আমার মানে কাজল টাইপের লুক যে অনেক বড় মোটা হয়ে গেল, আই ডোন্ট মানে রিগ্রেট অ্যাট অল, কারণ ইদানিং দেখছি এভাবে করলেই ভালো দেখাচ্ছে আমাকে, নতুন কিছু আর কি। বেশি হয়ে গেল সমস্যা। বেশি যাচ্ছি না স্যার। ওকে, ও চোখে লোয়ার ল্যাশে বেশি হয়ে গিয়েছে, একটু বেশি করে দিই। আমার চোখটাই জাস্ট দেখা যাচ্ছে, ভালোই লাগছে। ওকে, সো রোজবেরির এই মাস্কারাটা আমি হচ্ছে গিয়ে ইউজ করেছি আমার চোখে। হ্যাঁ, এইবার যদি আমার আইব্রোসটাতে না হাত দিই তাহলে মনে হবে যে আইব্রোসটা খালি খালি লাগছে এরকম। ওকে, আমার কাছে একটা ওয়াটারপ্রুফ ব্র পেন্সিল আছে যেটা দিয়ে সাজুগুজু করে, আমি আজকে যেভাবে সাজুগুজু করেছি এগুলো সবগুলো মোটামুটি ওয়াটারপ্রুফ, ঠিক আছে? সো তুমি হচ্ছে গিয়ে একটা সুইমিং পুলে গিয়ে গোসল করে আসতে পারবে। একটু সকাল সকাল লাইফটা শেষ করা আমার সব। যারা হাসি রিয়াক্ট দিচ্ছে তারা মনে হয় আইলাইনার অনেক ভালো দিতে পারে। আরে হাসি রিয়াক্ট দিক হোয়াটএভার, অফকোর্স আই এম নট পারফেক্ট।
ও এটা দেখো, এটা দিয়ে সুন্দর করে আইব্রোস মানে ব্র স্ট্রোক দিতে পারবা তোমরা। এক সাইড, আরেক সাইড কি আছে? ওকে, আরেক সাইডে আছে হচ্ছে এরকম ব্র, কি বলে এটাকে, পেন্সিল, এই টাইপের কিছু হবে। সো হচ্ছে কি আমার আইব্রোসটাকে সুন্দর করে নেই। মেকআপ পুরাপুরি কমপ্লিট হওয়ার আগে দেখলে সবাই এরকম হাহারি একটি দেয়, আর মনে করো যে মেকআপ যদি একবার টোটালি কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে গিয়ে মানুষ ওয়াও রিক্রিয়েট করতে হবে এই টাইপের কথাবার্তা বলতে থাকে। দেখাই তোমাদের, এই যে আমার এই লুক আর এই লুক কিন্তু অলমোস্ট সিমিলার। হ্যাঁ, জাস্ট লুক এট মাই আইস অ্যান্ড দিস, জাস্ট এটা ছবি তুলে মানে সুন্দর করে হচ্ছে গিয়ে আপলোড করা, দ্যাটস ইট। আর তোমরা এটা ডিরেক্টলি লাইভে দেখতে পারছো, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। হ্যাঁ, সো এটাই, যাই হোক কোনো অসুবিধা নেই। আমি হচ্ছে সবার এত রাতে মেকআপ করে কি করবা? ঘুরতে যাব, ঘুরতে যাব। কোথায় রাখলাম আমি? পেয়েছি। ওকে, এটা কি জানি বলো এটাকে, স্প্যাচুলা বলে নাকি কি জানি বলে, আই হাই সব ভুলে গেছি। ওকে, সে যে এরকম টাইপের কিছু একটা দিয়ে এটাকে হচ্ছে গিয়ে জাস্ট ডুইং লাইক দিস, ভালোই লাগছে। আর এইখানে একটা জিনিস আছে, সেটা দিয়ে একটা স্ট্রোক দেওয়ার ট্রাই করবো নাকি? ট্রাই করলাম, আমার যেই ন্যাচারাল আইব্রোজ এটার কারণে কিছু দেখাই গেল না। এনিওয়েজ ওকে আপু, সাউন্ড অনেক কম তাই? আচ্ছা আমি জোরে জোরে কথা বলা ট্রাই করছি, বলো কি শুনতে চাও? ওকে, ভালোই পিগমেন্টেড, অনেক পিগমেন্টেড। আমার জন্য তো অনেক বেশি, কারণ আমি মানে আমার আইব্রোজ দেখো এমনিতেই অনেক বেশি বেশি, তাই না? হ্যাঁ, ওকে, পাকনামিটা একটু এখানে একটু করি। Anyways, so then সামনে না একটা লিকুইড হাইলাইটার আছে, এই লিকুইড হাইলাইটারটা তোমার কেমন একটু দেখাই। এমনিতে স্কিন অনেক গ্লসি লাগছে, এটা দিলে এরকম হচ্ছে কি তোমার আরো গ্লোই গ্লোই দেখায়। এরকম লিকুইড হাইলাইটারটা তোমরা হচ্ছে কি ইউজ করতে পারো। এটা আমার জন্য একটু মানে একটু ট্যান ট্যান টাইপের হয়ে যায়। সো এখন হচ্ছে কি আমি কি ইউজ করবো, একটু আগাই নেই আমি। ওকে, এখন হচ্ছে কি আমি একটু লিপস্টিক ইউজ করি। হ্যাঁ, আমার কাছে আছে আজকে ম্যাট লিপস্টিক রোজবেরির, এটা হচ্ছে শেড নাম্বার 102। এটা একদম আজকে আমার সুন্দর এই আবায়াটার সাথে চলে যাবে, এটা ইউজ করি। সবাই বলতেছে সাউন্ড কম, বাট আমি দেখতেছি একদম সাউন্ড এন্ড এভরিথিং ঠিকঠাক। তাহলে সবাই ভলিউম কমিয়ে তারপরে দেখছে মনে হয় রাতের বেলা লুকিয়ে লুকিয়ে, এই কারণে এটা হতে পারে। আমি জোরে কথা বলার চেষ্টা করছি, একটু ভলিউমটা আপ করে নিতে পারো, তাহলেই আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। ওকে, সো লেটস ট্রাই দিস লিপস্টিক। আচ্ছা এই লিপস্টিকটা দেওয়ার আগে আমি কি একটু লিপ লাইনার দিয়ে নিব?
এটা কি করব? আমার আই লুকটা আমার কাছে ভালোই লাগছে, তোমাদের কাছে যেমন কেমন লাগছে আমি জানি না। সেটা লিপস্টিকের কালারটা হচ্ছে এরকম টাইপের একটা কালার, সুন্দর একটা কালার। ওয়াও, ফর্মুলাটাও মনে হয় নাইস হবে, একদম স্মুথ একটা ফর্মুলা হবে আই থিঙ্ক। কালারটা সুন্দর না? এটা মাত্র 430 টাকা ছিল না? এরকমই ছিল 430 এরকম। সো লেট মি ট্রাই দিস। অ্যান্ড আমার ঠোঁটের মধ্যে কিন্তু এর আগে বেনিটেন্টের এইটা ছিল, মানে বেনিটেন্ট বলতে রোজবেরির বেনিটেন্ট এটা ছিল, আর এটা শেডও আছে মনে হয়। এটা এক্স্যাক্টলি কোন শেড আমি জানি না, জাস্ট বললে হবে যে সানজিদ আপু যেটা ইউজ করেছিল সেটা। এটা আরেকবার একটু দিয়ে নেই, এটা দিলে একটু লিপসটা পিঙ্ক থাকলে তখন যে কোনো কালার একটু বসলে ভালো লাগে আর কি। সো এটা একটু দিয়ে নেই আমি। এটা সিক্রেট বলি, আমার হাজবেন্ডও এটা ইউজ করে জানো। এখনকার ছেলেরা অনেক মডার্ন। লাইক এখন কেউ যদি বলে আল্লাহ তোমার হাজবেন্ড লিপস্টিক দেয়, এটা লিপস্টিক না, এটা হচ্ছে কি একটা টিন্ট, অবশ্যই ছেলেরা ইউজ করতেই পারে। মাই হাজবেন্ড ইজ সো স্টাইলিশ মাশাআল্লাহ। ওকে, সো এটা আমরা দিব এখন। হ্যাঁ, ও ওয়াও, এটার যে টেক্সচারটা খুবই সুন্দর। দেখা কিছু কিছু ম্যাট লিপস্টিক থাকে একদম তোমার ক্র্যাকি হয়ে যায়, এটা একদম ওরকম হবে না। এটা একদম বাটারের মতো, লাইক একদমই সফট একটা কিছু দিচ্ছি এরকম মনে হচ্ছে, একদমই সফট, একদম লাইক অফিস গোয়িং আপুরা বা ওয়াও শেডটা কি সুন্দর না? শেডটা অনেক সুন্দর, ওয়াও। আমি ভেবেছিলাম এটার সাথে একটু গ্লস দিব নাকি, বাট এমনিতে এত মানে ভালো লাগছে। এটা 102 নাম্বার শেড। হ্যাঁ, এই লিপস্টিকটা রোজবেরির এবং এটা 102, অনেক সুন্দর লাগছে আমার কাছে লিপস্টিকের শেডটা। তোমাদের কাছে কেমন লেগেছে লিপস্টিকের শেডটা বলো তো আমাকে। আমি ভেবেছিলাম একটু গ্লস দিব, হয়তো দিব লাস্টের দিকে গ্লস দিব এটার সাথে একটু, বাট এটা একদম মানে হচ্ছে গিয়ে ম্যাট হয়ে যাবে কিন্তু ক্র্যাকি মানে ক্র্যাক হবে না। সো নাইস, তাই না? একদম সবাই কাজলের কথা বলতেছে, ভাই বিশ্বাস করবা কিনা জানি না, আমি সবসময় এমন মোটা করে কাজল দিই আর আমার অনেক অনেক ভালো লাগে, প্লাস চোখ সুন্দর দেখা যায়। আমি সেদিন তোমার লাইভ দেখলাম, ভাই ট্রাস্ট মি অনেক অনেক সুন্দর লাগছিল। ইভেন এখনো সবার চয়েস এক না, বাট কাজল লুকটা জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ মারিয়া আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আই লাভ ইউ সো মাচ। অনেকের ভালো লাগবে না, অনেকের ভালো লাগবে, সবার চয়েস এক না। আই accept all of your comments. I accept and respect all of your comment. Okay, সো এরকম টাইপের বোল্ড টানা টানা আই লুক করতে তুমি হচ্ছে যেগুলো ইউজ করতে পারো আমি তোমাদেরকে একটু দেখাই। বেস্ট একটা রোজবেরির এরকম একটা আইলাইনার হলে আসলেই আর কোনো কিছুর দরকার পড়ে না, বাট আমি আরেকটা জিনিসও ইউজ করেছি, সেটা হচ্ছে গিয়ে ওদের এই যে এই আইশ্যাডোটা আমি ইউজ করেছি, আর হচ্ছে গিয়ে ওদের যে একটা ব্রাউন পেন্সিল, ওদের এরকম একটা নুট পেন্সিলও আছে কিন্তু। হ্যাঁ, তুমি চাইলে নুট পেন্সিল ট্রাই করতে পারো, দুইটা তো একসাথে ট্রাই করা যায় না। নুট পেন্সিলটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, একদম স্মুথ লাইক একদম স্মুথ টাইপের টেক্সচার। হ্যাঁ, মানে একদম টান দিলেই বসে যাবে এরকম টাইপের। আর হচ্ছে আরেকটা কি যেন ব্রাউন কাজলটা ইউজ করেছিলাম, এই যে ব্রাউন কাজলটা ইউজ করছি। এখনকার সময় মানে ব্রাউন কাজল কিন্তু অনেক ট্রেন্ডি, তোমরা যারা হচ্ছে একটু মেকআপ নিয়ে একটু গবেষণা করো তারা বুঝবা যে কি পরিমাণে ট্রেন্ডি এখনকার ব্রাউন কাজলগুলা। সো ইয়া, ইউ ক্যান ট্রাই দিস। তারপরে আইব্রোজ করেছি হচ্ছে কি এটা দিয়ে। হ্যাঁ, এটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। এটা শেড নাম্বার কত? শেড নাম্বার হচ্ছে ডার্ক ব্রাউন শেড নাম্বার। ডার্ক ব্রাউন শেড নাম্বার, যেটা আইব্রোজ করেছি সেটা। সবাই আসলে সবকিছু বুঝে না, এনিওয়েজ ইটস ওকে, আই ডোন্ট কেয়ার।
মানুষ যা মন চায় বলতেই পারে, মানুষের সেই স্বাধীনতা আছে। কারণ ফেসবুকে আসতে তো আসলে কারো মানে টাকা পয়সা দিয়ে আসতে হয় না। আবার হচ্ছে ওকে, এটা ছিল অয়েলটা, হ্যাঁ, যে অয়েলটা হচ্ছে গিয়ে দিয়ে ফেসটাকে একদম গ্লোই বানিয়ে ফেলেছিলাম। অ্যান্ড এই অয়েলটা ইউজ করলে মানে এটা হচ্ছে গ্লো নিয়ে আসে মেকআপে। দেখো আমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো হাইলাইটার ইউজই করি নাই, এমনিতেই হচ্ছে গিয়ে গ্লো চলে আসছে। একটা লিকুইড হাইলাইটার আছে, এটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দেই। যদি একটুখানি লিকুইড হাইলাইটার দিয়ে তুমি হচ্ছে গিয়ে তোমার এই হাইলাইটারটা হচ্ছে গিয়ে তোমার একটু ট্যান টাইপের একটা লুক দেয়, মানে আমার শেডের সাথে যাচ্ছে না, এই জন্য আমি জাস্ট এটা ইউজ করছি না, এটা স্কিপ করছি। আদারওয়াইজ আমি হচ্ছে দিতাম। এটা দেওয়ার পরে তোমার একটা এরকম একটা গ্লোই টাইপের একটা লুক চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে একটু তোমার সানলাইট, এটা শেড নাম্বার হচ্ছে সানলাইট। এটা হচ্ছে তোমার বিচে যখন তুমি যাবা তখন ইউজ করলে এটা অনেক ভালো হবে। ওকে, দেন হচ্ছে গিয়ে মেকআপটাকে আমি সেট করেছি একটা পাউডার দিয়ে। সেই পাউডারটা হচ্ছে গিয়ে রোজবেরির পাউডার। পাউডারের সাথে কিন্তু তোমরা এরকম একটা ইয়েও পাবা, কি বলে এটাকে, পাউডার পাফ। হ্যাঁ, সো পাউডারটা হচ্ছে একদম পুরো লরা মার্সিয়ার পাউডারের ডুপ্লিকেট। হ্যাঁ, বাট এটা হচ্ছে তুমি অনেক কম প্রাইস 850 টাকা পেয়ে যাবে, যেখানে লরা মার্সিয়ার পাউডার হচ্ছে গিয়ে তোমার, আমার লরা মার্সিয়ার আছে, এই যে লরা মার্সিয়ার পাউডার আমি ইউজ করি। লরা মার্সিয়ার খুব সম্ভবত আমি 3500 কি 4000 টাকা দিয়ে কিনেছিলাম। ওকে, ওদের আইশ্যাডো প্যালেটের পিগমেন্টেশন আমার এত ভালো লেগেছে, হাত পুরো শেষ করে দিচ্ছি। আরো কয়েকটা দিই। মানে খুবই স্মুথ, একদম মানে পুরো বাটারের মতো স্মুথ। আমার ওদের আইশ্যাডো অনেক ভালো লেগেছে। আমি এক্সপেক্টই করিনি যে এত ভালো লাগবে, বাট সিরিয়াসলি ভালো লেগেছে এরকম টাইপের। ওকে আপু, ইয়েস, ওকে। সো মোটামুটি এই ছিল আমার আজকের লুক। আমি একটু লিপ গ্লস দিতে চেয়েছি, তাই না? লিপ গ্লসটা কোথায়? গ্লস 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 কোথায়? গ্লস গ্লসটা কোথায়? এখানেই তো ছিল, সামনে চোখের সামনে রেখে দেখতে পাচ্ছি, খুঁজে পাচ্ছি না। ওকে, সেখানে যে একটা এই গ্লসের নাম হচ্ছে সেক্সি লিপস। ওকে, ইজ ইট? ইদানিং সবাই চায় তার ঠোঁট হচ্ছে গিয়ে একটু সেরকম হয়ে যাক আর কি। সো এই কারণে সবাই হচ্ছে গিয়ে ইয়ে করে, কি বলে এটাকে, বোটক্স, ফিলার, এই সেই কত কিছু হাবিজাবি করে। সো আমরা যারা এগুলো করতে চাই না, বাট সামটাইমস চাই যে প্লাম্পি লিপস হয়ে যাক আমাদের, তারা উই ক্যান ট্রাই দিস। সো আমি এটা একটু হালকা করে ঠোঁটে দিয়ে দিও। লিপসের লুকসটাই দেখবে যে চেঞ্জ হয়ে গেছে। ডান। আমি কি করলাম, এই দুইটা ইউজ করলাম। And the raw lips looks really really gorgeous. আমি জানি না তোমাদের কেমন লাগছে আমাকে, বাট আমার কাছে অনেক ভালো লাগছে নিজেকে। ওকে, সো তারপর আমাদের কাছে আরেকটা জিনিস, যেহেতু সামনে উইন্টার আসছে, সো লিপ মাস্ক তোমরা আমাদের এই হানি লিপ মাস্কটা ইউজ করতে পারো, সুইট হানি লিপ মাস্ক। এটা রাতের বেলা দিয়ে রাখবে, তাহলে লিপস অনেক সফট থাকবে, ড্রাই হয়ে যাবে না, বেশ ভালো। এটা আর খেয়েও ফেলতে মন চায় সামটাইমস, এটাও একটা ব্যাপার। ওকে, সো আমি ভেবেছিলাম একটু আইল্যাশ পরবো। আমি কি আইল্যাশ পরবো বলো? আমার সময় আছে, কারণ এটাই আমার লাস্ট লাইভ আজকের। আর ট্রাই করতে দোষ নাই, তাই না? চলো, লেটস ট্রাই এন্ড ট্রাই। 1,20,000 মানুষ দেখে ফেলছে এখন পর্যন্ত। আমার 1,20,000 মানুষ দেখে ফেলছে এখন পর্যন্ত। লাইভ শেষ করি নাই আমি এখন। সো যারা যারা স্টক আউট শুনতে না চাচ্ছ, ভাই দৌড় দাও, না হলে হচ্ছে স্টক আউট শুনলে আমি কিছু জানি না। আমি যে আইল্যাশ পরবো, আইল্যাশ গ্লু কোথায় আমার? Where is my lash glue? জানি না, দেখি আগে আইল্যাশটাকে সেট করি, তারপর ল্যাশ গ্লু
খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ হয়ে যাবে, তারপরে খুঁজে পাবো না, এরকম অবস্থা। দাঁড়াও আপু, ল্যাশ পরবো নাকি পরবো না বলো? আমার লিপসটা এত গর্জিয়াস লাগছে, মনে হচ্ছে সত্যি সত্যি আমি ঠোঁটের মধ্যে মনে হয় ইনজেকশন দিয়ে আসছি। I don't want that. সবার মোটা মোটা ঠোঁট, আমার চিকন ঠোঁট, so that's unique I think. আইল্যাশ পরি, লুকটাকে একটু গর্জিয়াস বানাতে চাচ্ছি, কিন্তু ল্যাশ গ্লুটা যে হারিয়ে ফেলেছি, খুঁজলেই পাওয়া যাবে। দাঁড়ো, কোথায় আর যাবে, ভ্যানিটির মধ্যেই আছে। ওকে, জাস্ট সামনে আর পেছনে কেটে ল্যাশের সমান করে নিয়েছি, জাস্ট একটা র্যান্ডম আইল্যাশ। এবার ল্যাশ গ্লু খুঁজতেছি, দাঁড়াও, ল্যাশ গ্লু, ল্যাশ গ্লু, where are you? Oh no, কোথায় পাবো ল্যাশ গ্লু? ল্যাশ গ্লু কি আমি আদৌ পাবো কিনা আমি জানি না। দাঁড়াও, হিজাব টানতে টানতে হিজাব নষ্ট করে ফেলেছি। ল্যাশ গ্লু, ল্যাশ গ্লু, where is my lash glue? এদিকে এই ভ্যানিটিতে আছে, নাই, কোথাও পাওয়া যাচ্ছে না আমার ল্যাশ গ্লু, কোথাওই পাওয়া যাচ্ছে না। আমার তো অনেকগুলো ল্যাশ গ্লু ছিল, আরগুলো কোথায়? যদি খুঁজে পাই তাহলে পরবো, আর খুঁজে না পেলে পরবো না। ওকে, সামনেই ছিল, কোথায় হারিয়ে গেল? পড়ে যাস না বাবা। ল্যাশ গ্লু খুঁজে পাচ্ছি না, ল্যাশ গ্লু খুঁজে পাচ্ছি না আমি। ওকে, ফোন দিয়ে জিজ্ঞাসা করি ল্যাশ গ্লুটা দেখছে কিনা কেউ। ইটস মি, মাঝে মাঝে অনেক কিছুই খুঁজে পাই না আমি। নিশ্চয়ই আমার চোখের সামনেই আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এটাই হয় অলওয়েজ, আমি আমার ল্যাশ গ্লুটা খুঁজে পাচ্ছি না। এটা কি নীলটা রেখে দিছো? সরো এটা। দেখো তো এখানে আমার ল্যাশ গ্লুটা আছে নাকি? ল্যাশ গ্লু ছোট একটা ল্যাশ গ্লু খুঁজে পাই নাই আমি, তো আমার ল্যাশ গ্লুটা খুঁজেই পাচ্ছি না। আমার ল্যাশ গ্লু খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার মেকআপের এত বাহার পাওয়া গিয়েছে, পাওয়া যাচ্ছে না। ওকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ল্যাশ গ্লু, তাহলে আমার লাইফটা এখানেই এন্ড করে দিতে হবে। এটা আইল্যাশ করতে চাচ্ছিলাম, আমার ভ্যানিটিটা লাস্ট কে গুছিয়েছে আমি জানি না, জাস্ট তাই নেই। শেষ আমার ল্যাশ গ্লু, আর খুঁজে পাওয়া গেল না, কিছুই খুঁজে পাওয়া গেল না। এনিওয়েজ, সো ল্যাশ গ্লু ছাড়াই এই হচ্ছে গিয়ে আমার মেকআপ লুক, ঠিক আছে? সো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম ন্যাচারাল জিনিসপত্র দিয়ে আমি সেজেছি, কেউ বললে বিশ্বাসই করবে না হয়তো বা। পাওয়া গিয়েছে ল্যাশ গ্লু। ওকে, সো শেষ করছি না এখনো লাইভ, দাঁড়াও, খালি এখন আইল্যাশটা পরে আরো গর্জিয়াস হয়ে যাবো। দাঁড়াও, ওয়েট, যেও না, থাকো। পুতুলের মতো লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি কেউ বললে বিশ্বাস করবে
যে আমি হচ্ছে গিয়ে ইয়ে করি নাই, ফাউন্ডেশন দিই নাই, বলো কেউ বিশ্বাস করবে না। এরকমই আমি মাঝে মাঝে জাস্ট কনসিলার দিয়ে মেকআপ করে ফেলি সামটাইমস, বাট কেউ বলে কি আরে ভূতের মতো মেকআপ করেছি, এটা সেটা অনেক কথা বলে। এখন মানুষের ব্যাপারটা হচ্ছে মেবি দে আর ফ্রাস্ট্রেটেড ইন দেয়ার লাইফ। সো এখন আমি এটা মেনেই নিয়েছি জীবনে, যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছি, বয়স হচ্ছে, সো আমি এটা মেনে নেওয়ার চেষ্টা করছি জীবনে যে ঠিক আছে কিছু কিছু মানুষ হয়তো থাকবে তারা জীবনে এত কষ্টের, মানে তাদের জীবনে এত কষ্টের যে তাদের আসলে কষ্টটা বলার বা মানে কাউকে হয়তো বা বকটকা খারাপ কমেন্ট করে তাদের হয়তো বা ভালো লাগে, ওকে ওকে, আমাকে যদি উল্টা পাল্টা কমেন্ট করে তাদের যদি ভালো লাগে ওকে, এরকম আর কি, জিনিসটা মেনেই নিয়েছি। আমি বুঝি অনেকে খুবই ফ্রাস্ট্রেটেড থাকে, হয়তো নিজেকে নিয়ে খুব ইনসিকিউরড অথবা কি আমি জানি না, মানে বলে অনেকে বলে এটা ফ্যামিলির শিক্ষা যে কাউকে এসে বাজে কমেন্ট করবে না, ভালো মানুষ মানে ভালো ফ্যামিলির শিক্ষা এটা, মেবি আমি জানি না। আমাকে তো কখনো বাসা থেকে বলে নাই যে তুমি কিন্তু কারো প্রোফাইলে গিয়ে খারাপ কমেন্ট করতে পারবা না, এটা তো আমাকে শিখাই দেয় নাই কেউ, এটা তো আমার নিজে থেকেই আসছে। আমার মনে হয় যে অফকোর্স ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ম্যাটার করে, আরেকটা ব্যাপার হচ্ছে তোমার নিজের উপরে যে তোমার পার্সোনালিটি তুমি কিরকম ভাবে ডেভেলপ করবা, তুমি নিজেকে কিরকম রাখতে চাও, তুমি কেমন একটা মানুষ হতে চাও, তুমি যেমন হবা তোমার নেক্সট জেনারেশন তেমনই হবে। তুমি যদি কাউকে হিংসা করো দেখবে যে তোমার বেবিরাও ওরকমই হচ্ছে হিংসুটে। তারপরে তুমি যদি কাউকে বাজে কমেন্ট করো দেখবে যে তোমাকে এসে পরে মানুষ এরকম বাজে কমেন্ট তো করবে, সেটা তো আছেই। আবার হচ্ছে কি তোমার বেবিরাও দেখবে যে এরকম মানুষকে গিয়ে ঝগড়াঝাটি করছে, বাজে কমেন্ট করছে। সো যেমন আমার মনে হয় আমি খুব ভালো, এই কারণে আমার সাথে সবাই অনেক ভালো, আমাকে সবাই অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। ঘরের বাইরে যেখানে যাই আমি বাংলাদেশের বাইরেও দেখা যায় যে আমাকে এত ভালোবাসে মানুষ, আমি অবাক হয়ে যাই যে কিভাবে একটা মানুষকে চিনে না জানে না পার্সোনালি এত ভালোবাসতে পারে এইরকম। সো এনিওয়েজ আমার মাঝে মাঝে মনে হয় কি যে কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে যারা নেগেটিভ কমেন্ট করে তাদের গাইডেন্সের অনেক অভাব, মানে তাদেরকে গাইড করার মতো কেউ নাই। মাঝে মাঝে মনে হয় আমি তাদের বড় বোন হয়ে আমি তাদেরকে একটু বুঝাই, দেখো তুমি যে কমেন্টটা করলা এটা কি ভালো দেখাচ্ছে, এটা কি ঠিক হইলো? সবকিছু তো সবার ভালো লাগবে না, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? ভালো না লাগবে তুমি ইগনোর করো, তোমার তো কেউ বলে নাই জোর করে তোমার যাকে ভালো লাগছে না তাকে তোমার দেখতেই হবে। দেখো কি গর্জিয়াস হয়ে গিয়েছে আই লুকটা, তোমার তাকে দেখতেই হবে, তোমার গিয়ে তাকে কমেন্ট করতেই হবে। আমার জীবনেও আসলে অনেক ফ্রাস্ট্রেশন আছে, স্যাড অনেক কিছুই আছে। যেমন আমি মানুষের জন্য এত করেছি জীবনে, এত করেছি, সামটাইমস আই রিগ্রেট নাও দ্যাট একটু যদি নিজের জন্য করতাম তাহলে আজকে হয়তো আমার অনেক কিছু থাকতো। এরকম তুমি কখনো বুঝি নাই যে নিজেকে নিঃস্ব করে দিয়ে মানুষের জন্য করতে হয় না, কারণ একটা সময় তুমি নিজেকে নিঃস্ব করে দিয়ে যার জন্য মানে যে সকল মানুষদের জন্য করবা দেখবা কি তারা তোমার বিপদের দিনে তোমাদেরকে তাকাবেও না। এমন হয়েছে সামান্য তুমি অসুস্থ হসপিটালে ভর্তি, খুব কাছে থাকা অবস্থাতেও এসে দেখারও প্রয়োজন মনে করবে না। দিস হ্যাপেন্স, দিস ইজ রিয়েলিটি। এবং এই রিয়েলিটিতে যখন আমি পড়েছি আমি তখন বুঝেছি যে হায় কার জন্য এরকম সবকিছু দিয়ে করে ফেলছিলাম, মানে কাদের জন্য তারা তো ভুলেই যায়। মানে ধরো একটা কিছু কি বলবো, এটাই হচ্ছে গিয়ে রিয়েলিটি। সো আমি বলবো তোমরা যারা হচ্ছে গিয়ে স্বাবলম্বী, যারা আর্ন করো, মানুষের জন্য করতে পছন্দ করো, বিফোর ইটস টু লেট নিজের জন্য আগে করবা, তারপরে মানুষের জন্য করবা, নাহলে দেখবা কি
তুমি কোনোদিন বিপদে পড়ো, দেখবা যে মানুষ তোমাকে বলবে কে তুমি। দিস ইজ রিয়েলিটি। আমি হচ্ছে এমন একটা মানুষ যে কিনা বলতে পারো কাইন্ড অফ সোনার চামচ মুখে নিয়ে জন্মানো, কিন্তু খুব আর্লি এজে বাবা মারা যাওয়ার কারণে আমি অ্যাকচুয়ালি এত দুনিয়ার কঠিন বাস্তবতা দেখেছি যে আমার কোনো কিছু বলার নাই। মানে মাঝে মাঝে সারপ্রাইজ হই, ওয়াও মানুষ এমনও হতে পারে এরকম। ল্যাশ পরার পরে চোখগুলো বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ মুস্কান আপু। তুমি কমেন্ট পড়ো না কেন? আল্লাহ, কমেন্ট পড়ো না কেন বলছো? এই যে আমি কমেন্ট, সবার কমেন্ট দেখছি, সবার কমেন্ট পড়ছি। হাই আপু, হাই তারান্নুম ভাবনা আপু, কেমন আছেন? আমি কখনো কারো লাইভে গালিগালাজ করি না। নাসরিন কামাল, লাভ ইউ, ইউর সো সুইট। তাই হাজবেন্ড কেন দেখাতে চাও না? আল্লাহ, আমার হাজবেন্ড অনেক বিজি থাকে, আমি পারলে তো ওকে নিয়েই আসতাম লাইভে, বাট ও তো আসবে না, বেচারা আসলে অনেক কাজে বিজি থাকে। আগে যখন স্টুডেন্ট ছিল, যখন হচ্ছে কি খুব বেশি কাজে বিজি থাকতো না, তখন আমাকে বেশ ভালো সময় দিত। এখন অনেক সময় দেখা যায় যে বেচারা, মানে তাকে, তার সময় আমি অনেক বেশি মিস করি, তার সময়ই পাই না পার্সোনালি। আবার তাকে নিয়ে লাইভে আসা, এগুলো তো আসলে মানে হচ্ছে গিয়ে কি বলে এটাকে, শৌখিনতা। ওকে, আমার লাইটও বন্ধ হয়ে গিয়েছে, চার্জও শেষ। এই ছিল আমার আজকের লাইভ। ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন। আপু কি নুপুর পড়েন? ওইভাবে পড়ার আসলে সুযোগ হয় না, কারণ হচ্ছে এত বেশি চেঞ্জিং এর উপরে থাকতে হয়, সো মানে পার্সোনালি কোনো কিছু আসলে পড়ার সুযোগ হয় না। ওকে, আইল্যাশ পরার পর লুকটা অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সেটা হচ্ছে লাইট বন্ধ হয়ে যাওয়ার পরে আমার লুকটা, হ্যাঁ, অনেক গর্জিয়াস একটা লুক হয়ে গিয়েছে। এত গর্জিয়াস হবে ভাবি নাই। একজন বলেছে প্রাইস বলে দাও সবগুলার, সাথে সাথে প্রাইস বলে দেওয়ার চেষ্টা করেছি আপু আমি। একজন বলেছে দেখো এখন কত সুন্দর লাগছে, মেকআপ ফুল না হলে বোঝা যায় না কি কেমন লাগে, ফুল মেকআপ হলে তখন সুন্দর লাগে, অর্ধেক থাকলে বোঝা যায় না এখন কত প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, উম্মে সুমাইয়া আপু লিখেছেন আপনি তো বুড়ি হয়ে যাচ্ছেন, বাচ্চা নিচ্ছেন না কেন? বাচ্চা নিচ্ছি না কেন, আমি বুড়ি হয়ে যাচ্ছি না মোটেও, আই এম আ গ্রোন আপ লেডি। হ্যাঁ, আমি মোটেও বুড়ি হয়ে যাচ্ছি না। যদি আমার বয়স 30+ হয়ে যেত তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি বুড়ি হয়ে যাচ্ছি, সো এটা বলা যেত, বাট আই এম নট 30 ইয়েট, অনেক দেরি আছে 30 হওয়ার। সো বেবি নিচ্ছি না কারণ খালি বেবি তো নিলেই হবে না, খালি আমি মনে করো যে বেবি নিলাম 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 নিলাম, এটা কত হবে না। আমার তো বেবিকে প্রপার টেক কেয়ার করতে হবে, তার জন্য নিজেকে আগে রেডি করতে হবে যে আমি মা হিসেবে আগে রেডি কিনা। কারণ একটা মা ধরো একটা বেবি হওয়ার পর পোস্টপার্টাম ডিপ্রেশন যেটা থাকে, তারপরে হচ্ছে গিয়ে বেবি সারা রাত কান্না করবে, বেবি সারা দিন রাত 24 ঘন্টা হচ্ছে গিয়ে বিরক্ত করবে, সেইটুকু নেয়ার মতো অ্যাবিলিটি আমার থাকতে হবে মেন্টালি আগে, তাই না? তারপরে বেবিকে প্রপারলি বড় করা, সুন্দর মতো করে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া, অনেক কিছুর ব্যাপার থাকে। আমি ছোটবেলায় আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, এবং আমি হওয়ার পর থেকে আমার মা একজন ওয়ার্কিং ওয়েমেন, সো এই কারণে আমার মা আমাকে সময় দিতে পারে নাই। হ্যাঁ, তো আমার মা দেখা যেত ছোটবেলায় আমাকে আমার মা কোলেই নেয় নাই। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে নানু বাড়িতে বড় হয়েছি, আমার মা পায়ে রেখে রেখে একটু আদর টাদর করতে, এরকম এরকম। সো আমি আমার মায়ের টাচ মেবি অনেক মিস করেছি ছোটবেলায়, বা আমার মাকে অনেক মিস করেছি ছোটবেলায়। সো আমি চাই না আমার সন্তানকে আমি কাজের জন্য একটু দূরে রাখবো না, দরকার হলে সব কাজ বাদ দিয়ে দিব। আমি যখন বেবি নিবো ইনশাল্লাহ, তখন আমার বেবিকে সবসময় আমার কাছে রাখবো, আমি ওকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করবো। সো সেটার জন্য নিজেকে তৈরি করছি আস্তে আস্তে, তার আগে ম্যাচিওর হওয়া ট্রাই করছি। যেমন আমি নিজেই এত এলোমেলো, আমি বেবি নিলে দেখা যাবে যে মা এলোমেলো, বেবি এলোমেলো, একদম পুরা কি হয়ে যাবে আমি জানি না। সো তার আগে আমি হচ্ছে নিজেকে প্রিপেয়ার করে একটু গুছানোর চেষ্টা করছি। আমি অনেক গুছিয়েছি আগের থেকে, আরেকটু গুছালে ইনশাল্লাহ বেবি নিব। দোয়া করবে আমার জন্য যেন আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে। এখন লুক কমপ্লিট হলো, এবার ঘুরতে যাও। হ্যাঁ, এবার ঘুরতে যাবো।
ওকে, সো এই ছিল আমাদের আজকের লাইভ। সবকিছু প্রোডাক্ট যা কিছু আমি ইউজ করেছি তোমরা পেয়ে যাবে দুবাই হল বিউটি পেজে। দুবাই হল বিউটি পেজ থেকে আমাদের লাইভটা যাচ্ছে, সো আমি কত পার্সোনাল কথা বলে ফেললাম এর মাঝখানে। এনিওয়েজ, আমি আগের থেকে অনেক বড় হয়েছি, অনেক ম্যাচিওর হয়েছি। আমি যেন আরো বড় আরো ম্যাচিওর হতে পারি, সেই জন্য দোয়া করো, ঠিক আছে? আচ্ছা, এই লুকটা না আরেকটু কমপ্লিট হবে কি দিলে জানো? তোমাদেরকে বলি, একটু হাইলাইটার দিলে আর একটু কমপ্লিট হবে। সো আমি একটু হাইলাইটার দিই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মানে ও তো যেতে যাচ্ছেও না, থাকছে শুধু। একটা হাইলাইটার দিই, ওকে? দেখো, আমি তো লিকুইড হাইলাইটার ছিল সব, একটু যদি হাইলাইটার দিই তাহলে লুকসটা আরো পারফেক্ট হবে। সবার কমেন্ট আমি দেখছি এখনো। আগে না মানে কখনোই কেউ বাজে কমেন্ট করলেও তাকে কখনো আমি খারাপভাবে কোনোদিন কথা বলি না। আমি ওভাবে শিখিই নাই আসলে খারাপভাবে কথা বলার। যদি বলতে পারতাম খারাপ মানুষদেরকে খারাপ কথা, তাহলে হয়তো অনেক ভালো থাকতাম জীবনে, কিন্তু সেটা তো শিখি নাই। এটাই তো সমস্যা হয়ে গিয়েছে জীবনে। যাই হোক, সো আমি খারাপ কমেন্ট যারা করে তাদের কমেন্ট আর কষ্ট পাই না এখন, গন্ডারের চামড়া হয়ে গেছি। এনিওয়েজ, এই ছিল আমার লাইভ, এই হচ্ছে আমার লুক। কেমন হয়েছে বলো? আমার এখানে হিজাবটাকে ঠিক করি, এদিকে এন্ড এদিকে। কেউ বিশ্বাস করবে এটা কোনো ফাউন্ডেশন ছাড়া লুক? বলো, মানে উইদাউট ফাউন্ডেশন আই ডিড দিস লুক। এটা কেউ বিশ্বাস করবে না তো? বলবে এত মেকআপ করো, একদম এরকম করবে বলবে, বাট অ্যাকচুয়ালি তো না। অ্যাকচুয়ালি তো তোমরা দেখেইছো, জাস্ট মুখের মধ্যে একটুখানি কনসিলার দিয়ে, ব্লাশন দিয়ে, দেন আই মেড দিস লুক, রাইট? সেই হচ্ছে কি অবস্থা। হ্যালো আপু, হাই সবাইকে, হাই আপু। তোমার পরে হিসাব আমি 2টা নিয়ে আসছি জিক্লিক থেকে সেদিন, তাই? ও থ্যাংক ইউ সো মাচ। আর একটু ব্লাশন দাও, আর একটু ব্লাশন দিব। আমার কাছে যা ব্লাশন আছে সব হচ্ছে গিয়ে তোমার লিকুইড ব্লাশন। সো তাহলে আমি আমার পার্সোনাল ব্লাশ থেকে একটু ব্লাশন দিই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তাহলে ওকে, ওভার, বেশি বেশি হয়ে যাচ্ছে এবার। ওকে, সো এই ছিল আমার আজকের লাইভ। ইয়োর আইজ আর জাস্ট লুকিং অসম, থ্যাংক ইউ সো মাচ। বিয়ে হয়ে গেলে সবাই বলে বাচ্চা হয় না কেন, বাচ্চা হয় না কেন, হ্যাঁ এটা বলে। এটা 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 যে কত বড় একটা ব্যাড ম্যানার, কাউকে জিজ্ঞাসা করা তুমি বেবি নাও না কেন, তুমি বেবি নাও না কেন। এটা যদি ও বুঝতোই তাহলে ও বলতোই না। হ্যাঁ, সো আমাদের বুঝতে হবে যে যে যেরকম লেভেলের তার সাথে সেই রকম ভাবেই মেনটেন করা উচিত। যদি তোমার লেভেলে নাই মিলে, বেটার ইউ ইগনোর, অথবা সুন্দর করে তাকে বুঝিয়ে বলো যে কেমন কথা। এনিওয়েজ, তো এই ছিল আমাদের আজকের লাইভ। ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা যারা লাভ রিয়েক্ট দিচ্ছ, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, রিয়েলি মিনস আ লট। আই লাভ ইউ অল। অ্যান্ড আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে আমার 3.6 মিলিয়ন হয়ে গিয়েছে। ইয়ে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আচ্ছা, তোমরা সবাই গিয়ে একটু দুবাই হল বিডিতে একটা লাইক করে দিও। এটা আমাদের নতুন পেজ, দুবাই হল বিডি 2.0। হ্যাঁ, আমি হঠাৎ করে খুঁজতে গিয়ে দেখলাম যে দুবাই হল বিডির পেজটা নাই। পরে জানলাম যে ওদের পুরান পেজটা যেটা, সেটা হচ্ছে ডিসেবল হয়ে গিয়েছে। এখনকার পেজটা হচ্ছে গিয়ে তোমার দুবাই হল বিডি 2.0। এটাতে সব অথেন্টিক প্রোডাক্টগুলো তোমরা পাবে ইনশাল্লাহ, এবং কিছু কিছু প্রোডাক্ট খুব প্রয়োজনীয়, মাস্ট হ্যাভ। তার মধ্যে বেনেটিন্ট যেটা দেখালাম, ওই যে টিন্ট শুরুতে দিলাম, যে ঠোঁটটা একটু পিঙ্ক পিঙ্ক লাগলো। তুমি ধরো যে ইউনিভার্সিটি, অফিসে বা বাসায় হঠাৎ করে কেউ কারোর সামনে গেলে তার আগে একটুখানি টিন্ট দিয়ে গেলে, বেনেটিন্ট এটা নিতে পারো, 780 টাকা মাত্র। তারপর কিছু কিছু প্রোডাক্ট যেগুলো খুব মাস্ট হ্যাভ, আমি সেগুলোর কথাই শুধু বলছি, বাকিগুলোর কথা বলছি না। এই লিপস্টিকটার ফর্মুলাটা আমার খুব পছন্দ হয়েছে, দাম অনুযায়ী এটা অনেক অনেক জোস, রেগুলার ইউজ করার জন্য, ইউনিভার্সিটি বা অফিস
বা এমনি বাইরে বেরোয়ার সময় দেওয়ার জন্য এটা নিতে পারো। ভালো লেগেছে আমার কাছে খুব লিপস্টিকের ফর্মুলাটা। আচ্ছা, আরেকটা লিপস্টিক ছিল তো পিঙ্কের মধ্যে, ইস আমি তো ট্রাই করলাম না এটা। আচ্ছা থাক, অসুবিধা নেই, আরেকদিন ট্রাই করবো। এটা হচ্ছে 105, পিঙ্কের মধ্যে চাইলে এটা, ব্রাউনের মধ্যে চাইলে 102। এই দুইটা নিতে পারো, একদম রেগুলার ইউজের জন্য, আর কিছু লাগবে না। 430 টাকা করে, ম্যাট বাট একদম ক্র্যাকি না। এই দুইটা নিবা। তারপরে যদি এরকম মানে গ্লসি লুক চাও লিপসের জন্য, এটা নিবা। এটা হচ্ছে 950 টাকা। 950 টাকায় তুমি দুইটা লিপ গ্লস পাচ্ছ। একটা হচ্ছে একটু পিঙ্ক টোন দিবা, আর একটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারটা তুমি ধরো রেড কালারের উপরে ক্লিয়ারটা দিলে রেডটা এনহ্যান্স করবে, ব্রাউনের উপর দিলে ব্রাউনটা এনহ্যান্স করবে, আর পিঙ্কটা জাস্ট পিঙ্ক বা পিঙ্কি টাইপের যে আন্ডারটোন সেগুলোর উপর দিলে খুব ভালো হয়। এই লিপ গ্লসটা মাস্ট হ্যাভ, যেগুলো মাস্ট হ্যাভ আমি অনলি ওগুলোর কথা বলছি, ঠিক আছে। তারপরে মাস্ট হ্যাভ এর মধ্যে একটা আছে হচ্ছে আইলাইনারটা, একদম আলট্রা ব্ল্যাক আইলাইনার পেন্সিল, জাস্ট আইলাইনার দিয়ে কিন্তু এই লুকটা হয়েছে, ঠিক আছে। মানে আই লুকটা জাস্ট এই আইলাইনারটা দিয়ে। সো এটা আইলাইনারটা খুব ভালো। একটা ব্রাউন কাজল, একটা নুট কাজল, একটা ব্ল্যাক কাজল। এই তিনটা জিনিস তোমরা হচ্ছে গিয়ে, এই জিনিসগুলো তোমরা হচ্ছে গিয়ে নিতে পারো। দিস আর মাস্ট হ্যাভ। এবং আরেকটা জিনিস আছে যেটা মানে খুবই ভালো, সেটা হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডারটা। এটা দিয়ে তুমি যখন মেকআপটা সেট করবে তখন মেকআপটা জাস্ট ওয়াটারপ্রুফ হয়ে যাবে, জাস্ট ওয়াটারপ্রুফ হয়ে যাবে। হ্যাঁ, সো রোজবেরির এই ট্রান্সলুসেন্ট পাউডারটা মেকআপ সেটিং এর জন্য বেস্ট। আরেকটা জিনিস ওদের মাস্ট হ্যাভ, সেটা হচ্ছে রোজবেরির যে নতুন আইশ্যাডো প্যালেট গুলা আসছে, ও মাই গড বেস্ট, একদম বেস্ট। তারপরে হচ্ছে শুরুতে যে তোমাদেরকে ইয়েটা দেখালাম না আমি, সিরামটা, সিরাম তুমি কোথায়, সিরামটা খুবই ভালো অ্যান্টি এজিং এর জন্য। তারপরে হচ্ছে গিয়ে তোমার স্কিন ব্রাইটেনিং এর জন্য, টাইটেনিং এর জন্য। এটা একটা প্রাইমার সিরাম, প্রাইমার হিসেবেও ইউজ করতে পারবে এটা। আবার হচ্ছে গিয়ে তুমি এটা এটা তোমার অ্যান্টি এজিং এর জন্য ভালো কাজ করবে, এবং খুবই ময়শ্চারাইজিং টাইপের, একদম তোমার স্কিনটাকে প্রিপেয়ার করে দেয় মেকআপের জন্য। সো এটা অ্যাট দ্য সেম টাইম স্কিন কেয়ারও হয়ে গেল, অ্যাট দ্য সেম টাইম তোমার হচ্ছে গিয়ে মানে মেকআপের আগে স্কিনটা প্রেপও হয়ে গেল, ঠিক আছে। এই স্পেসিফিক কিছু কিছু প্রোডাক্ট ছিল একেবারে মাস্ট হ্যাভ, যেগুলো মানে না নিলেই না। এছাড়াও আমি যা কিছু ইউজ করেছি সবকিছু তোমরা চাইলে নিতে পারো ফ্রম দুবাই হলবিডি 2.0, ঠিক আছে। সো এই ছিল আমাদের আজকের লাইভ, আজকের আয়োজন। ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, গুড নাইট।